أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقولوا للمنافق سيد رواه مسلم. عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان. رواه البخاري ومسلم. عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالصدق فإن الصدق يهدي. প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিজ্ঞ পরিচালক, সঞ্চালক, আমার সামনে উপস্থিত মুসলিম দ্বীনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা প্রথমেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যার অশেষ মেহেরবানিতে দয়ায় যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আসার, যিনি সুস্থ রেখেছেন, লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, নবিকুল শিরোমণি নবী সম্রাট রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য এবং তাদের পরিণাম। মুনাফিক উল্লেখিত বিষয় কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেকটা পাপ দুই ভাগে বিভক্ত, সেটা ছোট এবং বড়। মানুষের আমল, ঈমান নষ্ট হয়, কিছু ভেঙে যায় কিছু কারণে। আমরা অনেকেই সিয়াম ভঙ্গের কারণ জানি। শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত সমস্ত পাপাচারমূলক পানাহা টোটালি ভেঙে গেল, নাকি 98% হয়েছে, 2% ভেঙে গেছে? কেন 2 মিনিট বাকি ছিল না? টোটাল সম্পূর্ণটাই সিয়াম কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তো সূর্য ডুবার পূর্বেই বেশি সাউন্ড লাগবে না, এইভাবেই থাক। আপনারা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, অত বেশি সাউন্ড দেওয়া লাগবে না, তুমি ওভাবেই থাকো। সূর্য ডুবার পূর্বে কিছু খেয়ে নিলে সিয়াম নষ্ট হয়। তার মানে সিয়াম নষ্ট হওয়ার একটা কারণ সূর্য ডুবার পূর্বে কিছু খেয়ে নেওয়া, তাই না? আচ্ছা, অজু এবারে নষ্ট হবে কি কারণে? আপনি অজু করেছেন, গোসল করেছেন, অজু করেছেন, সুগন্ধি তেল যা আছে সব মেখে মসজিদে প্রবেশ করতেই বায়ু নিরসন হয়ে গেছে, তাহলে অজু কি হলো? সবটাই বাতিল, তাই না? আচ্ছা, সবটাই বাতিল। তো অজু নষ্ট হলো বায়ু নিরসন হওয়ার কারণে, তার মানে অজু নষ্ট হওয়ার ওটা একটা কারণ। ওই কারণ ঘটে গেলে অজু কি হয়ে যায়? নষ্ট। তো ঠিক এইভাবেই মানুষের কোনো একটা বা কোনো কিছু কারণ আছে যে কারণে মানুষের মুসলমানিত্ব
বা ঈমান বা ইসলামটা নষ্ট হয়ে যায়, মানুষের ঈমানটাও নষ্ট হয়ে যায়। আর ঈমান যদি নষ্ট হয়ে যায়, আর ঈমান নষ্ট হওয়া অবস্থায় যদি মানুষ মারা যায়, তাহলে আর কশ্চিন কালেও জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য শয়তান মানুষের ঈমানকে নষ্ট করার জন্য 4 দফা কর্মসূচি হাতে নিয়েছে। কয় দফা? 4 দফা। এই 4টে কর্মসূচির মাধ্যমে শয়তান প্রাণপণে চেষ্টা করছে যে আমি মানুষের ঈমানকে নষ্ট করবই। তার একটা হচ্ছে শিরক। একটা কি? শিরক। 1, 2 কুফর, 3 নেফাক বা মুনাফিকি, 4 তাগুত। কি? তাগুত। তাহলে কয়টা হলো? শিরক, কুফর, মুনাফিকি, আর একটা কি? তাগুত। এই 4টি কর্মসূচির মাধ্যমে শয়তান মানুষের ঈমানকে কি করে ফেলছে? নষ্ট করে ফেলছে। আর 4টি 2 প্রকার করে। শিরক 2 প্রকার, একটা ছোট একটা বড়। কুফর 2 প্রকার, একটা ছোট একটা বড়। নেফাক 2 প্রকার, একটা ছোট একটা বড়। তাগুত হচ্ছে 2 প্রকার, একটা ছোট তাগুত আর একটা কি? বড় তাগুত। তো বড় শিরক, বড় কুফর, বড় নেফাক আর বড় তাগুত যদি আপনার দ্বারা ঘটে যায়, তাহলে ঈমান নষ্ট হবে। কি নষ্ট হবে? ঈমান। আর যদি ছোট শিরক ঘটে যায়, তাহলে ঈমানটা ঠিক থাকবে কিন্তু আমল নষ্ট হয়ে যাবে। আমল কি হয়ে যাবে? নষ্ট। আমল নষ্ট হবে সব। আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। যদি তারা শিরক করে তাহলে তাদের বিগত সব আমল নষ্ট হবে, বাতিল হবে। আর বড় শিরক যদি করে, ওয়া ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যদি বড় শিরক ঘটে যায়, কেউ যদি ঈমানের সাথে কুফরি করে, এটা হলো বড় শিরক, তাহলে তার আমল নষ্ট হবে, ঈমানও নষ্ট হবে। ছোট শিরক যদি ঘটে যায়, তাহলে আমল বাতিল। ছোট শিরক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবীদেরকে বলছেন, সাহাবীগণ, ইন্না আখওয়াফু মা খাফু আলাইকুমুশ শিরকুল আসগর। আমি তোমাদের উপরে সবচেয়ে যেটা ভয় করি সেটা হলো ছোট শিরকের ভয় করি, যে আমার উম্মত ছোট শিরক করবে। আমি যেটা ভয় করি সেটা হলো আমার উম্মতকে নিয়ে আমি যেটা ভয় করি সেটা হলো আমার উম্মত ছোট শিরক করবে। তখন সাহাবীগণ বলছেন ওয়া মা শিরকুল আসগর, আল্লাহর নবী ছোট শিরক কি? তখন তিনি বলছেন আর রিয়া, লোক দেখানো আমল। বলেন তো কি? লোক দেখানো আমল। এই ছোট শিরক যদি ঘটে যায়, তাহলে আপনার বয়স 50, 60, 70 যত আমল করেছেন সব আমল কি? বাতিল। ছোট শিরক হচ্ছে লোক দেখানো আমল। লোক দেখানো, লোককে দেখাবে না। তো কোন আমলের মাধ্যমে লোককে দেখায় মানুষ? যেমন এই প্রোগ্রামে যদি আপনি বলেন যে আমি 10,000 টাকা দিলাম, একটু মাইকে মারহাবা দেন, আর নিয়ত যদি অন্তরে থাকে যে মানুষ আমাকে দানবীর বলবে, নিয়ত প্রকাশ্যে দান করা যায়, কিন্তু নিয়ত যদি ঠিক থাকে, ইখলাসটা যদি ঠিক থাকে, কাকে খুশি করার জন্য? কিন্তু আপনার নিয়ত যদি থাকে যে মানুষ জানুক যে আমি বড় দানবীর, মানে মানুষকে দেখাবার জন্য, তাহলে এটাই হলো ছোট শিরক। কথা কি বুঝেছেন? এটা ছোট শিরক, যে মানুষ জানুক। আর এই লোক দেখানো আমলের পরিণামই হচ্ছে জাহান্নাম। কি? জাহান্নাম।
আর এখন তো হজ ওমরা ফ্যাশন হয়ে গেছে, টাকা থাকলে হজ ওমরা করা হয়। বছরে বছরে ওমরা করছে, হজ করছে, টাকা আছে, গিয়ে কাবা ঘরে আরাফার মাঠে একটা সেলফি লাইভ করে ফেসবুকে দিচ্ছে যে আমি এসেছি, মানে জনগণ যেন জানে যে আমি একটু আলহাজ। বিজ্ঞাপনে লেখা হয় না আলহাজ মাহফিলি বাকি, যে আমার নামের আগে আলহাজ লেখা হলো না কেন? মানে চাচ্ছে যে জনগণ জানুক যে আমি হাজী সাহেব। কথা বুঝেননি মনে হয় কথা? সব লৌকিকতা ফ্যাশনে ভরে গেছে, আনুষ্ঠানিকতায় ভরে গেছে। এগুলো ছোট শিখ। যদি লোক দেখানো কর্ম আপনার ভিতরে থাকে তাহলে এটা ছোট শিরক হবে, আমল বাতিল। আরো ছোট শিরক আছে, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম খেলো সে ছোট শিরক করলো। মায়ের কসম বলে না, বাপের কসম, এগুলো ছোট শিরক, আমল বাতিল হলো। আর তাইরিতু শিরকুন কালাহু ফালাসা, অশুভ ফল গ্রহণ করা ছোট শিরক। অশুভ ফল, কুলক্ষণ। কুলক্ষণ বুঝেন কিনা? ওই আপনি যাচ্ছিলেন, পিছন থেকে কেউ ডেকেছে আপনাকে, তখন আপনার আকীদা যে পিছন থেকে ডাকলে যাত্রা শুভ হয় না, এটা আপনার আকীদা। বুঝেননি মনে হয় কথা? আপনি ব্যবসায়িক দোকানে, আপনি সকালে একজন খরিদ্দার গেছে, টাকা নাই, বাকি। আপনার আকীদা যে সকাল সকালে যদি বাকি দিই তাহলে বরকতে উঠে যাবে আর সারাদিন বাকিতেই বিক্রি হবে, এটা আপনার আকীদা। এটা কি? ছোট শিরক। ড্রাইভার ওই প্রথম ভাড়ার টাকাটা নিয়ে হ্যান্ডেল এভাবে ঠেকিয়ে এভাবে চুমা খাচ্ছে, মানে এটাকেই বরকত মনে করছে, এটাও ছোট শিরক। হাতে ব্যাগ নিয়েছেন, বাজারে যাবেন, এমন সময় তো আপনার স্ত্রী বলছে অমুক লোক মারা গেছে, তখন আপনি বলছেন যে না তাহলে আজকে আর বাজারে যাব না, প্রথমেই মরার খবর, এটা ছোট শিরক। এইভাবে সমাজে অনেক কুসংস্কার আছে যেগুলি ছোট শিরক, আমল নষ্ট হবে। আর বড় শিরক কি? বড় শিরক হচ্ছে যে বলছে যে ক্ষমতার উৎস জনগণ, হলো বড় মুশরিক। বোঝা যায়নি মনে হয়? যে বলছে যে ক্ষমতার উৎসকে জনগণ, হলো বড় মুশরিক। যে বলছে যে আমরা শরিয়া আইন চাই না, ওর ইসলাম থেকে কি হয়ে গেছে? ভয়ে আছেন নাকি এখন? ভয়। যে বলছে যে ইসলাম থেকে শরিয়া আইন মানি না, তাহলে ও ইসলামের মধ্যে নাই। ওর নাম আব্দুর রহমান হলেও কাফের। ওর নাম কি হলো? কাফের। আব্দুর রহমান হলো কাফের। শুধু বলেছে যে শরিয়া আইন আমরা মানি না, বিশ্বাস করি না, তাহলে ইসলাম থেকে কি হয়ে গেল? কাফের। বড় শিরক। মাজারে টাকা দিলে, ওরসে, দরগায়, খানকায় টাকা দিলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা বড় শিরক। আমাদের বিদ্যা বুদ্ধির অভাবে শিরক আমরা জাতিকে বুঝাতে পারিনি এখনো। বিচারের মাঠে বহু মানুষ আমল করে জাহান্নামে চলে যাবে, যে আমার হজ যাকাত তাহাজ্জুদ কি হলো? আল্লাহ বলছেন কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। বিচারের মাঠে মানুষের আমলনামা আল্লাহর সামনে পেশ করা হবে, আমলনামা আল্লাহ ধূলিকণায় পরিণত করবেন, কবুল করবেন না। আমিলাতুন নাসিবা, বহু আমলকারী হতাশ হবে, হতাশ। কি করলাম আমি, আমার হজ যাকাত তাহাজ্জুদ কি হলো? হতাশ, কবুল হবে না। কেন? তার ইমানের ভিতরে কুফর ছিল, নিফাক ছিল, মুনাফিকি ছিল, শিরক ছিল। খানকা, মাজার, পীর, ওরস, দরগাতে গরু খাসি মানত করা বড় শিরক, বড় শিরক। কেউ যদি তাবিজ ঝুলানো, বড় শিরক। তাবিজ ঝুলানো
যদি নিয়তে থাকে যে তাবিজ ঝুলালেই বালা মুসিবত কেটে যাবে, তাহলে সে বড় মুশরিক। তাবিজ ঝুলানো এত বড় শিরক। আকবালে ইলাইহি রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 জন ব্যক্তি আসলেন ইসলাম কবুল করবে বলে। ফাবায়াতিস আতা নাম সাকা 9 দিন 9 জনকে আল্লাহর নবী ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনকে ইসলাম কবুল করালেন না। তো সাহাবীগণ বলছেন বায়াতাতিস আতা তারাকতা হাদা, আল্লাহর নবী 9 জনকে ইসলাম কবুল করিয়ে দিলেন, আর একজনের কি অপরাধ? এই ব্যক্তিকে ইসলাম কবুল করালেন না কেন? তখন আল্লাহর নবী বলছেন ইন্না আলাইহি তামিমা, এই ব্যক্তির শরীরের ভিতরে তাবিজ আছে। ফাদখালা ইয়াদাহু ফাকাতাহা, লোকটা তখন হাতটা শরীরের ভিতরে এভাবে ঢুকে তাবিজ ছেড়ে ফেলে দিলেন। ফাবায়াহু, তখন আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করালেন। শরীরে তাবিজ থাকা অবস্থাতে মুসলমানই হতে পারে না, বুঝেননি মনে কথা? এই হাদিসটা কি বুঝতে পারলেন? একজন যে বিজাতি থেকে মুসলমান হবে, এই মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না যদি শরীরে কি থাকে? তাবিজ থাকে। যে জায়গাতে মুসলমানই হতে পারে না, সেই দেশে বাংলাদেশের খানকা, মাজার, মসজিদের ইমাম, পীর, গাউস, কুতুব, এরা মসজিদের ইমামতিও করছে, তাবিজও বিক্রি করছে। তাবিজ ঝুলানোর শিখ। আর ওই জায়গায় অত কথা হচ্ছে কেন? ওই জায়গায় ওই দরজা গেট বন্ধ করে দেন, আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন। আর আপনারা একটু ধৈর্য ধরেন। আমি বক্তৃতা দিতে শিখি না, আমি ওয়াজ করতে জানি না। আমি এখন মনে করেন যে ক্লাসে বসেছি, আপনারা ক্লাসে বসে আছেন, দার্স, কথা বলতে বুঝেন? এখান থেকে কিছু শিখে উঠতে হবে ইনশাআল্লাহ। আপনি প্রচলিত ওই বক্তৃতা ওয়াজ শুনে কি করবেন? কি বললাম? তাবিজ। তাবিজ যদি শরীরে থাকে হলো মুশরিক। ওর ইমান ভাঙবে কিভাবে? ইমান তোর ভিতরেই ঢুকেনি, কথা বুঝেন না? ইমান থাকলে না ভাঙতো, কিন্তু ওর ভিতরে কি নাই? ইমানই নাই। তাহলে এখন তাবিজ খুলে ইমানকে নবায়ন করতে হবে, বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন সে ইমানদার। তাবিজ খোলার পরে তাকে কালেমা শাহাদাত পাঠ করতে হবে। মাজারে যে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকা, 5000 টাকা দিয়েছে, গরু খাসি মানত করে, একে তওবা করে আবার নতুন করে ইসলাম কবুল করতে হবে। কারো যদি আকীদাতে থাকে যে পীর কবরে জীবিত আছে, তাহলে সে মুশরিক, বড় মুশরিক। কারো যদি আকীদা যে পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, তাহলে সে বড় মুশরিক। কারো যদি আকীদা থাকে যে দরগায়, ওরসে, খানকায়, মাজারে, অমুক বটগাছে, অমুক পাথরে, অমুক পুকুরে গোসল করলে পেটে বাচ্চা আছে, বালা মুসিবত দূর হয়, বরকত হয়, তাহলে সে বড় মুশরিক। এই শিরকি আকীদা থেকে আমাকে বিরত থাকতে হবে। কেউ যদি পীরের কাছে, দরগায়, খানকায়, মাজারে গিয়ে প্রার্থনা করে, সাহায্য চায়, তাহলে সে বড় মুশরিক। প্রার্থনা সাহায্য কার কাছে চাইতে হবে? আপনাদের মনে আছে কিনা 3 জন লোক গর্তে আটকা পড়েছিল, হাদিস জানেন না? ওরা কি পীরকে ডেকেছিল না আল্লাহকে? তো ওদেরকে যে আল্লাহ বাঁচাতে পেরেছে, আপনাকে পারবে না? আচ্ছা, সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার সামনে আটকা পড়েছিল, মনে নাই? ও কাকে ডেকেছিল? বাঁচিয়েছিল কে? নাকি পীর? কথা বুঝেননি মনে হয় কথা। ওই যে বানি ইসরায়েলের 2 জন ব্যক্তি, একজন বলছে যে আমি 1000 টাকা আপনার কাছ থেকে ধার নেব। তো বলছে যে ধার তো নেবেন, আপনার সাক্ষী কই? জিম্মেদার কে? তো সাক্ষী আল্লাহ, জিম্মেদারও আল্লাহ। কত টাকা? 1000 দিরহাম। কবে দিবেন? অমুক দিন, অমুক তারিখ। অমুক তারিখ চলে এসেছে। এখন লোকটা 1000 দিরহাম নিয়ে যাচ্ছে, লোকটাকে দিবে। প্রতিমধ্যে বিশাল সাগর, নৌকাও নাই, লঞ্চ স্টিমার কিছুই নাই।
তখন লোকটা বলছে, আল্লাহ, আমি যখন টাকাটা নিই, উনি ছাড়া আর আমি ছাড়া তৃতীয় কেউ ছিল না। উনি একটা কথা বলেছিলেন যে সাক্ষীকে আপনাকে রেখেছিলাম, জিম্মেদারকে আপনাকে রেখেছিলাম, তো তুমি সাক্ষী, তুমি জিম্মেদার, এই টাকা পৌঁছানোর দায়িত্ব আমার নয়, আপনার। এই নদীতে দেখে যে একটা কাঠের টুকরা ভাসছে, কাঠের ছিদ্র করে ওর ভিতরে 1000 দিরহাম দিয়ে বলছে, আল্লাহ তোমার দায়িত্ব, তুমি জিম্মেদার, দিয়ে পাঠিয়েছে। ওইদিকে লোকটা অমুক তারিখে দিবে বলে কিনারাতে বসে আছে, যে আসবেই, আসে না। বহুক্ষণ বসে থেকে দেখলো যে একটা কাঠের টুকরা ভাসে, তো নিয়ে যাই, স্ত্রী জ্বালানি হিসেবে ব্যবহার করবে। কাঠটা নিয়ে গিয়ে কোড়াল দিয়ে চিরতেই একটা পত্র আর ওই 1000 দিরহাম। বলছে, আমি অমুক আল্লাহকে জিম্মেদার সাক্ষী রেখেছিলাম, এই যে আপনার টাকা, এই যে চিঠি। কার উপরে ভরসা? তো আপনি নেতার উপরে ভরসা, পীরের উপরে, খানকা মাজার উপরে ভরসা করেন কেন? বিপদ কার পক্ষ থেকে আসে? আবার বিপদ থেকে বাঁচাবে কে? সন্তান দিতে পারে কে? সন্তান মেরে ফেলতে পারে কে? সন্তান নাও দিতে পারে কে? শুধু ছেলে দিতে পারে কে? শুধু মেয়ে দিতে পারে কে? ছেলে মেয়ে উভয়টাই দিতে পারে কে? কিছুই দিবে না, এর ক্ষমতাও কার? যদি বলেন যে পীরের দরগাতে মানত করলেই পেটে বাচ্চা আসবে, তাহলে কি ও ইসলাম থেকে বের হয়ে গেছে। আর একটা ছোট শিরক ছুটে গেল। আপনি কি খেল তামাশা মনে করেন কিনা ইসলামকে? বিচার মাঠে আপনি অবাক হবেন, হতাশ। আপনি যখন যমজ কলাটা খাচ্ছিলেন, তখন আপনার স্ত্রী বলছে, তাহাজ্জুদ পড়ে কিন্তু আপনার স্ত্রী, ওই স্ত্রী বলছে যে তুমি খাও না, ওর দাদাকে দাও। বলো তো দাদাকে দিতে বললেন কেন? খাচ্ছিলেন যমজ কলা, মানে দাদার আর সম্ভাবনা নাই। দাদার আর কি নাই? তুমি খাও না, দাদাকে। তুমি যদি খাও, আকীদা দেখেন, এদেশের মানুষ পীরের পেশাব পায়খানা খেয়ে বাচ্চা হয় না। যমজ কলার এত পাওয়ার, একবারে 2টা বের করবে। মুশরিক, ছোট শিরক, ঈমান নষ্ট হলো। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন যে শিরক করবে তার উপরে জান্নাত হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনতানে মুজিবাতান, 2টা জিনিস মানুষের উপরে ঘটবেই, 2টা জিনিস মানুষের উপরে ঘটবেই। এক, মাতা ইউশরিক বিল্লাহি শাইআ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে মারা যাবে, দাখালান নার, সে জাহান্নামে যাবে, এটা ঘটবেই। ওয়া মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ, আর যে আল্লাহর সাথে শিরক না করে মারা যাবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। দেখেন তো, বহু বছর পূর্বের একটা ঘটনা আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন। কি বলছেন? এই সাহাবারা শোনো, মাররা রাজুলানে মুসলিমান আলা কওমিন, 2জন মুসলমান একটা জাতির গ্রাম দিয়ে যাচ্ছিল, একটা এলাকা দিয়ে যাচ্ছিল, ওই যে শহীদ মিনারের সামনে দিয়ে যাচ্ছিল মনে করেন, ওই যে স্মৃতিসৌধের সামনে দিয়ে যাচ্ছিল মনে করেন, ওই যে পীরের আস্তানার সামনে দিয়ে যাচ্ছিল, মাজারের সামনে দিয়ে যাচ্ছিল মনে করেন। আল্লাহর নবী এটাই বলছেন, মাররা রাজুলান আলা মুসলিমান আলা কওমিন, 2জন মুসলমান একটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তো রাস্তার পাশে ইয়াকিফুনা আলাইহিম সানামুন লাহুম, ওই দেশের নেতা নেত্রীরা বড় 2টা মূর্তি তৈরি করে, তাদের নেতার মূর্তি তৈরি করে খানকা, মাজার, দরগা বা স্মৃতিসৌধ, শহীদ মিনার একটা খাম্বা, নেতার ছবি মূর্তি তৈরি করে একেবারে চৌরাস্তায় এভাবে গেড়ে বসে আছে নেতারা। 2জন মুসলমান যাচ্ছে। এখন ওই নেতারা বলছে, কররিবানি সানামিনা কুরবানান, এই মূর্তির সামনে কিছু মানত করো, কিছু দাও, এই মূর্তির সামনে কিছু দাও, এই শহীদ মিনারে স্মৃতিসৌধে কিছু দাও, এই খানকায়, ওরসে, দরগায়, মাজারে কিছু দাও। তো একজন বলছে যে আমার কাছে তো কিছুই নাই, কি দিব? যদি না দিই
তা আপনাদেরকে যেতে দিব না, এটা আমাদের বিধান, আমাদের রাষ্ট্রের বিধান। এই মূর্তির সামনে, মাজারের সামনে দিয়ে গেলে, এই মিনারের সামনে দিয়ে গেলে যে যাবে তাকে কিছু মানত করে যেতে হবে, না হলে আমরা যেতে দেই না। ক্ষমতা তাদের, রাষ্ট্র তাদের, তারা এমপি মন্ত্রী, কথা বুঝেননি মনে হয়, তারা যা বলবে সেটাই। এখন একজন বলছে মুসলমান যে আমার কাছে কিছু নেই, আমি কি দিব? তখন এর নেতা নেত্রী বলছে লাউকুমতা দুবাবান, একটা মাছিও যদি হয়, মোরগ নাই, খাসি নাই, ফুলের তোড়া নাই, জুতা ছেন্ডাল নাই, কিছুই নাই, অন্তত একটা মাছি হলেও মানত করো। আখাযা যুবাবান, লোকটা একটা মাছি ধরলেন, মাছি ধরে ফাআলকাহু আলা সনাম, মূর্তির সামনে দিলেন, মূর্তির সামনে দিলেন। আল্লাহ নবী বলছেন দাখালান নার, কোথায় চলে গেল লোকটা? জাহান্নাম। আর একজনকে বলছে এখন তুমি দাও, দুজনেই মুসলিম। দ্বিতীয় মুসলমানকে বলছে তুমি দাও। তখন লোকটা চিৎকার করে বলছে না নুশরিক বিল্লাহ শায়, আমি দিব মানে? এই খানকা, দরগা, ওরসে, স্মৃতিসৌধে, এই মাজারে, দরগায়, পাথরে, পুকুরে, গাছে যদি আমি কিছু মানত করি তাহলে আমি আল্লাহর সাথে শিরক করব। এই খানকা, মাজার, পীর কি উপকার করতে পারে? এই মিনারে নীরবতা পালন করলে কি হবে? চিৎকার মেরে বাঘের গর্জন দিলেন, আমি এখানে কিছু দিব না। তখন রাষ্ট্র তাকে ধরে জীবিত করাত দিয়ে চিরে হত্যা করে ফেলে দিল। এবার জীবিত চিরে ফেলেছে। আল্লাহ নবী বলছেন দাখালাল জান্নাহ, লোকটা শিরক না করার কারণে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করে দিয়েছে। তুমি যে যাচ্ছ শহীদ মিনারে, তুমি যে স্মৃতিসৌধে যাও, বরকতের কবরে ফুল নিয়ে যাও, আর কে? রফিক জব্বার, মনে নাই নাকি 21শে ফেব্রুয়ারির কথা? ভুলে গেছেন নাকি? ইংরেজদের দালালি করতে করতে ভুলে গেলে 21শে ফেব্রুয়ারি কি দিবস? মাতৃভাষা। পিতৃভাষা নাই, মাতৃভাষা। তো তুমি যে বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি পালন করো, তোমার অফিস, আদালত, কোর্ট কাচারিতে ইংরেজি ভাষা ছাড়া চলেই না। তুমি কিসের বাংলা ভাষার জন্য জিহাদ করলে, যুদ্ধ করলে? সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের নীতি, অফিস, আদালত, রাস্তাঘাট, কল কারখানা, শিক্ষাঙ্গন। বিশ্বাস করেন শহীদ মিনার, তারপরে স্মৃতিসৌধ, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন, ওরস, গাছ, পাথর, পীর, অলিয়া উলিয়া, গাউস, এগুলোকে পূজা করা কি শিরক, শিরকে আকবার, বড় শিরক। আমি জানি না এই জাতির কি হবে, তবে বিচারের মাঠে ফয়সালা হবে। আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ মুমিন, ঈমান আনার পরও মুশরিক। অধিকাংশ মুমিন ঈমান আনার পরেও কি মুশরিক। ওরা কারা? ওরা আপনি। আল্লাহর প্রতি ঈমানও আনেন, আবার আল্লাহর সাথে অন্যকে শিরকও করেন। একমাত্র নীরবতার জন্য দাঁড়িয়ে থাকতে হবে কার সামনে? আপনি আছেন কার সামনে? মূসা আলাইহিস সালামকে বললেন জুতা খুলো, এটা পবিত্র উপত্যকা তুয়া, জুতা খুলো, এখানে প্রবেশ করো, এটা আমি আল্লাহ এখন তোমার সাথে কথা বলছি। তার মানে জুতা যদি খোলা লাগে কার জন্যে? আপনি খুললেন কার জন্যে? কি করতে পারে? দিন রাত পশু পাখি কবুতর শহীদ মিনারে এসে পায়খানা করে যে আপনি দেখতে পান না নাকি? লোকমান হাকিম তার ছেলেকে বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। কি করো না? আল্লাহর সাথে শিরক করো না। পিতা তার সন্তানকে প্রথম শিক্ষা দিবে, শোনেন, আপনার বাচ্চা যেদিন মুখ থেকে ভাষা ফুটবে, বুঝতে পারছেন যে একটু করে জ্ঞান নিতে পারছে, পিতামাতার প্রথম দায়িত্ব হবে তাকে তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? ফালামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আগে এই বিদ্যা অর্জন করো, আল্লাহ ছাড়া কোনো সত্য কোনো মাবুদ নেই। তাকে শিরকের জ্ঞান শিক্ষা দিতে হবে যে আব্বু এটা শিরক, এটা কুফর, এটা নিফাক, এটা শিরক।
কবর পূজা, খানকা পূজা, মাজার পূজা, উসিলা পূজা শিরক, তাবিজ পূজা শিরক, তাবিজ ব্যবহার করা শিরক, মানুষের তৈরি করা কোনো দিবস পালন করা শিরক, মানুষের তৈরি করা কোনো আইনকে আল্লাহর আইনের উপরে প্রাধান্য দেওয়া শিরক। এইভাবে ছেলেকে তাওহীদ শিক্ষা দিতে হবে। লোকমান হাকিম প্রথমেই এটা শিক্ষা দিয়েছিলেন তার ছেলেকে। এত পছন্দ হয়েছে, লোকমান নবীও নয়, কিছু নয়, সৎ মানুষ, তার কথা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন সারা জাতির জন্য। সব পিতামাতা যেন লোকমান হাকিমের এই কথা নকল করে তার সন্তানকে তাওহীদ শিক্ষা দিতে পারে। আপনি আপনার ছেলেকে বলবেন, আব্দুল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কি করো না, শিক্ষা দিয়েছেন? উল্টা, বরং শিরক যেন করতে পারে তাই আপনি ওকে ভর্তি করে দিয়েছেন আপনার ওই যে প্রাইমারি হাই স্কুলে, যেখানে শিরক দিয়েই প্রাইমারি শুরু হয়, শিরক দিয়েই শুরু, প্রথমে শুরু। দেখেননি ওমা তোমার আকাশ তোমার বাতাস? বুঝেননি মনে হয় কথা? বুঝেন কি? হ্যাঁ, আপনার ছেলেটা প্রাইমারিতে গিয়ে বলছেন ওমা তোমার আকাশ তোমার বাতাস। ওটা তো রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে কালিমার আকাশ বাতাস। ওটা কালিমার আকাশ বাতাস না আল্লাহর আকাশ বাতাস? তা আপনি কোথায় আপনার ছেলেকে শিরক থেকে বাঁচালেন? বরং আপনি শিরকের আস্তানায় ভর্তি করে দিলেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এই জন্য আগামীতে যারা রাষ্ট্র ব্যবস্থায় নেতা হচ্ছেন তাদের জরুরি ইমানের দাবি থাকবে যে সংসদে বসেই রাষ্ট্রীয়ভাবে জাতীয় সঙ্গীতকে বাতিল করতে হবে। এটাই মুসলমান নেতার ইমানি দাবি, যাতে করে আমার বাচ্চা শিরক না শিখে। বড় শিরক হবে যদি বলেন যে আকাশ কালিমা, তাহলে কি হয়ে গেল? বাতাস কালিমা। রবীন্দ্রনাথ এটাই বুঝাতে চেয়েছে। বড় শিরক ঘটে গেলে ইমান নষ্ট হয়। কিভাবে বুঝাবো? আল্লাহ বলছেন অধিকাংশ মুমিন ইমান আনার পরেও কি মুশরিক। আচ্ছা, এটা থাক, তাহলে ইমান ভেঙে যাবে বড় শিরক ঘটে গেলে। এরপরে হলো কুফর। এরপরে কি? কুফর। কুফরও দুই প্রকার, বড় কুফর আর একটা কি ছোট কুফর। ছোট কুফর কি? ছোট কুফর হলো স্বামীর অবাধ্যতা দেখানো। যেই নারী স্বামীর অবাধ্যতা দেখায় সে স্বামীর সাথে কুফরি করে, এটা হলো ছোট কুফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সূর্যগ্রহণের সালাত আদায় করছিলেন। সালাত আদায় করতে করতে করা অবস্থাতেই তিনি সামনের দিকে একটু দৌড়ে চলে গেলেন। সালাত শেষ করার পরে সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী আপনি সালাত আদায় করতে করতে সামনের দিকে দৌড় দিলেন কেন? তখন আল্লাহর নবী বলছেন যে শোনো সাহাবাগণ, আমি যখন সালাতে ছিলাম তখন জিবরাইল আমার সামনে জান্নাতকে এভাবে তুলে ধরেছে, আর জান্নাতের ভিতরে এইভাবে জিবরাইল আমিন জান্নাতের এক থুকা আঙুর আমার সামনে এভাবে ঝোলাচ্ছিল। তা আমি আর লোভ সামলাতে পারিনি, নিতে চলে গেছি। তো নিতে গিয়ে দেখলাম যদি আমিও এক থুকা আঙুরটা নিয়ে আসতে পারতাম তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ কিয়ামত পর্যন্ত খেত, তবু আঙুর শেষ হতো না, এত বরকত। তবে আর একটা দৃশ্য দেখানো হলো, জাহান্নামও দেখানো হলো। দেখলাম অধিকাংশ নারী। অধিকাংশ কি? নারী। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করছেন কি কারণে? তখন আল্লাহ নবী বলছেন বিকুফরিহিন্না, কুফরি করার কারণে। ইয়াকফুরনা বিল্লাহি, সাহাবীগণ বলছেন তারা কি আল্লাহর সাথে কুফরি করেছে? আল্লাহ নবী বলছেন ইয়াকফুরনাল আশিরা ওয়া ইয়াকফুরনাল ইহসান। না, তারা আল্লাহর সাথে কুফরি করেনি, তারা তাদের স্বামীর সাথে কুফরি করেছে। মানে স্বামী যেটাই কিনে দেয় পছন্দ হয় না, মানে কি কিনো? আপনি 10 বছর ধরে আপনার স্ত্রীকে চাওয়া অনুপাতে দিয়েছেন, 1 বছর বেতন পেতে সমস্যা হয়েছে, দিতে পারেননি, ও বলবো যে আপনার সাথে 10 বছর সংসার করলাম কিছুই পেলাম না। এগুলো আপনার স্ত্রী যে স্বামীর শুকরিয়া আদায় করে না। কথা বুঝেননি মনে হয়? একটা কাপড় কিনে দিলেন, বলছে এটা কেমন, ভালো হয়নি। অথচ আপনার স্ত্রীকে কাপড় হাতে নেওয়ার পরে বলা লাগতো আলহামদুলিল্লাহ। কথা বুঝেননি মনে হয়? এটা স্বামীর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া যে আপনি কষ্ট করে হলো মোটা সুতার কাপড় কিনে দিয়েছেন। আপনার উপার্জন যেমন, সাধ্য যেমন, কাপড় তেমন, এতে আমি খুশি।
আল্লাহ এই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে, যে স্বামীকে পেয়ে সন্তুষ্ট, যে স্বামীর শুকরিয়া আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারআতা ইযা সাল্লাত খামসাহা, যখন কোন নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সামাত শাহরাহা, রমাদানের সিয়াম পালন করবে, ওয়া সালাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়াতাত বালাহা, স্বামীকে মূল্যায়ন করে চলবে, স্বামীকে প্রাধান্য দিবে, আল্লাহর নবী বলছেন ফাল তাদখুল মিন আইয়ুনাবুল জান্নাতি 7, তার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবে। আল্লাহর নবী বলছেন, আমি যদি মানুষ হিসেবে কোনো মানুষকে সেজদা করার অনুমতি দিতাম, তাহলে স্ত্রীদেরকে বলতাম যে তোমরা স্বামীদেরকে সেজদা করো। স্বামী, নারীদের জান্নাতে যাওয়ার একটা বড় মাধ্যম স্বামীকে মূল্যায়ন। যারা স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর সাথে কুফরি করে, এটা ছোট কুফরি, আর এর পরিণামে জাহান্নাম। আর যদি বড় কুফর হয়ে যায়, তাহলে ঈমান কি হয়ে যাবে? ও আর জাহান্নাম থেকে বের হতে পারবে না। এখন বড় কুফর কি? বড় কুফর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে মানুষের কোন আদর্শকে উত্তম মনে করা, এটা হলো বড় কুফর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি আপনি তুচ্ছ মনে করেন, এই যে দাড়িটা রাখতে হবে, এটা কার আদর্শ? পর্দা, এটা ইসলামের আদর্শ। পর্দা, ডান হাতে খেতে হবে, এটা ইসলামের আদর্শ। প্যান্টটা টাকনোর উপরে রাখতে হবে, ইসলামের আদর্শ। পর্দা করতে হবে, ইসলামের আদর্শ। দাড়িটা রাখতে হবে, ইসলামের আদর্শ। যদি আপনি ইসলামের কোনো একটা আদর্শকে ঘৃণা করেন, কি করেন? ঘৃণা। দাড়িকে যদি ঘৃণা করেন, দাড়ি রেখেছে, দুর্দিনের মুসল্লি হয়েছে, দাড়ি রেখেছে, টিটকারি করে না এক শ্রেণীর লোক। আপনার ছেলেটা লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে খেতে বসেছে, বাম হাতে খাচ্ছে, বাম হাতে আছে আপেল আর ডান হাতে আছে সিগারেট। বাম হাতে কি আছে? আপেল, আর ডান হাতে আছে সিগারেট। ওকে বলেন যে ডান হাতে খেতে হয় হালাল খাদ্য, ডান হাতে খেতে হয় রসুলের আদর্শ। ও বলছে যে ইসলাম পুরনো হয়ে গেছে, এখনকার ইসলাম ভালো লাগে, বাম হাতে খাওয়া স্টাইল। এই যে ডান হাতে খাওয়াকে কটাক্ষ করলো, ওয়াল্লাহি তার ঈমান কি হয়ে গেছে? বাতিল। দাড়িকে রেখে কটাক্ষ করেছে, তার ঈমান কি হয়ে গেছে? আপনি এখন বুঝতে পারবেন না, তো বিচার মাঠে গেলে বুঝতে পারবেন। এটা কোনো কথা? আপনি 16 ঘন্টা না খেয়েছিলেন, আপনি বোঝেন তো দেখে, একটু বিবেক তো আছে আপনার। 16 ঘন্টা না খেয়েছিলেন, মাত্র 1 মিনিট বাকি ছিল সূর্য ডোবার, এক ঢুক পানি খেয়েছেন, সিয়াম সবই বাতিল। বুঝেননি মনে হয় কথা? সিয়াম টোটালি নষ্ট। শুধু বলেছেন যে বাম হাতে খাওয়া স্টাইল ইসলাম পূর্ণ হয়ে গেছে, ডান হাতে কি খায়, ওগুলি তো রাখো, তাহলে তার টোটাল ঈমানটা কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। ওটা বুঝলেন, এটা বুঝবেন না। পর্দাকে নিয়ে কটাক্ষ করছে, পর্দাকে নিয়ে কটাক্ষ করছে। সরকারে যারা আমলাগুলি বসে আছে, আপনার স্ত্রী নেকাব করে ভাইবা দিতে গেছে, যে বলছে উলঙ্গ হতে হবে, বলছে না? ওটা খুলতে হবে। তোমার প্রযুক্তির যুগ, চেহারা দেখতে হবে কেন? ফিঙ্গারপ্রিন্টেও তো নির্ণয় করা যায়, যায় না? মানে লুচ্চামি ছাড়া তোমার অফিস আদালত চলে না কেন? মহিলা ছাড়া তোমার বিজ্ঞাপন চলে না কেন? সব জায়গাতে মহিলা। আরে একটা কেক বিক্রি করছে, তাও পতিতালয়ের নারী। এটা কেক বিক্রি করছে, এটা রুটি বিক্রি করছে, তাও পতিতালয়ের নারী। সব জায়গাতে নারী। ইসলাম নারী পুরুষের কর্মক্ষেত্র আলাদা করে দিয়েছে। ইসলাম নারী পুরুষের কর্মক্ষেত্র আলাদা। শিক্ষা প্রতিষ্ঠান শুধু নারী, নারীকে পড়াবে নারী। বলো তো কে যুবক? পুরুষকে পড়াবে পুরুষ। তো শিক্ষা ব্যবস্থা নারী পুরুষ একাকার, একই টেবিলে বসে ক্যানভাস, একই টেবিলে বসে আলোচনা, একই ক্লাসে ছেলে মেয়ে একই ক্লাসে বসে আছে। আপনার ইন্টারমিডিয়েট পড়া একটা ছাত্রী, একটা মেয়ে কোচিং এর নামে নষ্টামি, যে শিক্ষকের সামনে বসে আছে বেপর্দা হয়ে,
এটা ইসলামের সাথে যায় না। আপনি বলছেন যে শিক্ষক হলো গুরুর মতো, শিক্ষক হলো পিতার মতো। এমন পিতা করে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। আর আপনার মেয়ে শিক্ষা সফরে গেল কার সাথে? ওই মালাকুল মউতের সাথে গেছে। শিক্ষা সফরে পাঠালেন কেন আপনার মেয়েকে? বলছে যে আব্বু টেনশন করেন না, আমি বয়ফ্রেন্ডের সাথে এসেছি। বয়ফ্রেন্ড কার সাথে গেছে শিক্ষা সফরে? বয়ফ্রেন্ড। আল্লাহর নবী বলছেন একটা নারী একদিন এক রাতের জন্য মাহরাম ছাড়া সফরে বের হতে পারে না। মাহরামকে? তার বাপ, তার নিজের ছেলে, তার আপন ভাই, এরা কে বলেন তো? মাহরাম। কোন নারীর যদি দুনিয়াতে মাহরাম না থাকে, ও যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হয়, তবু তার উপরে হজ ফরজ হবে না। কে না থাকার কারণে? টাকা আছে, 1000 কোটি টাকা, কিন্তু কি নাই? তার হজ ফরজ নাই। একটা নারী হজে যেতে পারে না মাহরাম ছাড়া। সে জায়গাতে আপনার মেয়েটা বাজারে গেছে, ব্লাউজ কিনতে গেছে, লিপস্টিক কিনতে গেছে, আরো কত কি কিনতে, যে আপনার স্ত্রীদের মার্কেট করতে গেছে। আপনার মেয়েটা শিক্ষা সফরে গেছে, আর আপনি ভালো মানুষ, সাদা সিধা মানুষ, তাহাজ্জুদ পড়ে দোয়া করছেন, আল্লাহ মেয়েটা গেছে কক্সবাজারে শিক্ষা সফরে, সহি সালামতে ফিরিয়ে দিও। এমন সহি সালামতে ফিরিয়েছে যে বিবাহের পূর্বেই পেটে বাচ্চা চলে এসেছে। শুনতে খারাপ লাগছে, তা না? বলেন কি? শিক্ষা সফরে যেতে তো নিষেধ নয়, আপনাকে নিয়ে যাবে, কথা বুঝেননি মনে হয় কথা, তার ভাইকে নিয়ে যাবে, তার পরিবার আছে তাদেরকে নিয়ে যাবে, সব জায়গাতে নারী পুরুষ একাকার। এটা ইসলামের সাথে যায় না, এটা হারাম, নাজায়েজ। তো বলছিলাম যে বড় কুফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তুচ্ছ মনে করা। তাহলে তার ঈমান কি হয়ে যাবে? বরবাদ, নষ্ট। ঈমান নষ্ট হবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন আদর্শকে নিয়ে কটাক্ষ করেন। এটা বড় কুফর। আর একটা বড় কুফর কি? ইসলামের কোন বিধানকে, আইনকে ঘৃণা করা। কি করা? ঘৃণা করা। ইসলামের যে কোনো একটা আইন, যে কোনো একটা বিধানকে যদি ঘৃণা করেন, শুধু বলেছেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে, তাহলে কি হয়ে গেছে? তোমার মুসলমান নামের কুলাঙ্গার নেতা নেত্রী মিডিয়াতে বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, তো বলে কিভাবে? যে এক ছেলে সমান 2 মেয়ে। কথা বুঝেননি মনে হয় কথা। এটা হলো ইসলামের বিধান, ওয়ারিস। এক ছেলে সমান কয় মেয়ে? 2 মেয়ে। আপনার বাপের যদি 3 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি 2 লাখ, আর আপনার বোন কয় লাখ? 1 লাখ। তো আপনার বোন কি ইসলাম ঠকালো না? ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আপনার 2 ভাই বোন, আপনার বাপের সম্পদ কয় লাখ টাকা? 3 লাখ। এখন বন্টন করতে আল্লাহ বলছেন ছেলেকে 2 লাখ দাও, মেয়েকে 1 লাখ দাও। তাহলে মেয়েকে আল্লাহ ঠকালো না? ও তো এক চোখে দেখেছে, তো বুঝতে পারেনি। ওর ব্রেনে তো শয়তান ইবলিশ পেশাব করে দিয়েছে। ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম নারীকে জিতিয়েছে। এটা আল্লাহর বিধান। দেখেন, নগদ জিতিয়েছে। আপনাকে দেখায় আপনার 2 লাখ, আপনার বোনের কয় লাখ? 1 লাখ। এখন আপনি বিবাহ করেন, ওইখানে আবার আল্লাহ বলছেন যে পুরুষ যদি কোনো নারীকে বিবাহ করে, তাহলে মোহর ফরজ। কি মোহর দেওয়া? কি? ফাতুহুন্না উজুরাহুন্না ফরিদা। আমি আল্লাহ মোহর দিয়ে বিবাহ করাকে ফরজ করে দিলাম। নারীকে বিবাহ করতে হবে, মোহর দেওয়া ফরজ। তো 2 লাখ টাকা ছিল, একটা নারীকে বিবাহ করলেন, মোহর বাঁধা হলো 1 লাখ টাকা। কত? 1 লাখ। তাহলে 1 লাখ টাকা দিয়ে দিলেন, থাকে কত আপনার কাছে? 1 লাখ। এখন আপনার বোনকে বিবাহ দেন একটা ছেলের সাথে, আপনার বোনকে এখন বিবাহ দেন, যে ছেলের সাথে দিবেন ওই ছেলে আপনার বোনকে মোহর দিবে কত? 1 লাখ। তা আপনার বোনের হলো কত? আর আপনার আছে এখন কত? ঠকলো কি? কথা বুঝেননি মনে হয়? যদি বলেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ঠকায়নি। নারী তার
বাপের কাছ থেকে পেল, বাপ মারা গেলে তার ভাই, যদি স্বামী তাকে তালাক দেয় তাহলে সে তার ভাইয়ের কাছে আশ্রয় নেবে। কথা বুঝেননি মনে হয়? তার মায়ের সম্পদ তো পাবেই, তার স্বামীর সম্পদ তো পাবেই, ছেলের কাছ থেকে পাবে। কয়জনের কাছ থেকে পেল? আর আপনি শুধু একজন, ওই যে বাপ। তাহলে ইসলাম নারীকে জিতিয়েছে, কি করেনি? ঠকায়। যদি বলেন যে ঠকিয়েছে, তাহলে কি হলো? ঈমান শেষ। এটা হলো আল্লাহর বিধান। চুরি করলে হাত কেটে দাও, এটা কার বিধান? এই ছেলে, তুমি তোমার নেতাকে বলো যে আপনি তো মুসলমান, আপনার দেশের নাগরিক মুসলমান, আগামীতে যদি আপনি এমপি মন্ত্রী হন তাহলে সংসদে যেন কোরআন হাদিসের আইন বাস্তবায়ন হয়। যদি সংসদে কোরআন হাদিসের আইন বাস্তবায়ন হয় তাহলে আল্লাহ বলছেন চোর এবং চুন্নিকে ধরে হাত কেটে দাও। এটা হলো নেতা, এই আইন পাশ করবে সংসদে, চুরি করলে হাত কাটতে হবে। এই বিধানকে যদি কেউ ঘৃণা করে, কি করে? ঘৃণা, অপছন্দ করে, তাহলে তার ঈমান কি? নষ্ট, ঈমান বাতিল। কিন্তু তোমার নেতা নেত্রী এই বিধান চাইবে না। কেন? তোমার নেতা নেত্রী যে আগে হাত কাটা পড়বে। যে দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে তোমার এমপির কি খবর? তোমার একটা চেয়ারম্যান ইলেকশন করতে 1 কোটি টাকা খরচ হয়, ও 1 কোটি টাকা ভোটের সময়তে খরচই করে 50 কোটি টাকা চুরি করার ধান্দাতে। চুরি করবে, নিয়ত করছে আর খরচ করছে যে আমাকে ভোটটা মেরে দিও, 5000 থাকলো। চোর বাটপাট, তাহলে চাইবে না। এ হলো এই ইসলামের বিধানকে ঘৃণা করছে, যে না, চুরি করলে হাত কাটা, এই বিধান আমরা চাই না। যদি চাই তো সংসদে পাশ হতো না। কথা বুঝেননি মনে হয়? আর এই আইন যদি সংসদে থাকতো তাহলে সুর থাকতো, সুর থাকতো, কিন্তু হাত থাকতো না। যে কোনো একটা, হাত থাকলে সুর থাকতো না, সুর থাকলে হাত থাকতো না। মানুষের সম্পদের নিরাপত্তা পেত। এটা আল্লাহর বিধান। চুরি করলে হাত কেটে দাও, বিবাহের পরে জেনা করলে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথরের ঢেল মেরে তাকে মাথা চৌচির করে মেরে ফেলে দাও। এটা কার বিধান? এই আল্লাহর বিধানগুলি যদি কেউ ঘৃণা করে, মদ পান করলে তাকে 40টা লাঠি পিটা করো, জুতা পিটা করো, এটা আল্লাহর বিধান। মাদক, ওটা বিড়ি, সিগারেট, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন, প্যাথিডিন, যা আছে, রাসায়নিক বলেন আর প্রাকৃতিক বলেন, বিড়িটাও মদ, ওর ভিতরে নেশা আছে। আল্লাহ নবী বলছেন মাসকারা কাসিরুফা কলিলহু হারাম, যেটা বেশি পরিমাণ খেলে পাগলামি হয়, বিবেক লোপ পায়, তার অল্পটাও হারাম। জর্দা, মাদক, নেশা আছে। কুল্লু মুস্কিরিন খামরুন কুল্লু খামরিন হারাম, প্রত্যেক নেশা আছে যেই বস্তু সেই বস্তু হারাম, আর যেই বস্তুতে নেশা আছে সেটাই হলো মদ। জর্দার ভিতরে কি আছে? নেশা আছে। আপনি তো বুঝেন না, পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম খান, তাই বুঝেন না। ওটাই আপনি জর্দা 100-200 গ্রাম খেয়ে দেখেন, মাথার ঠিক থাকবে না। আপনার মসজিদের হুজুর জর্দা খায়, বলে আবার মাকরু, জর্দা খায়, বলছে যে কই আমি তো পাগলামি করি না, পাগলা হচ্ছি না তো। কিন্তু ওই হুজুরকে যদি আপনি 100-150 গ্রাম জর্দা খাওয়িয়ে দেন, ওই হুজুর আর সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না, মাথা ঠিক থাকবে না। তাহলে জর্দা হারাম। জর্দাটা সিগারেটের ভিতরে থাকে। সবাই যে খায়, বিড়ি খায়, সিগারেট খায়, জর্দা খায়, গুল খায়, সবাই। সমাজে আপনি 10টা ব্যাটারি দিয়ে টর্চ লাইট তৈরি করে সার্চ দিয়ে দেখবেন, হালাল খুরকে পাওয়াই কঠিন। মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে নিয়ে একেবারে সেক্রেটারি, ওই এমপি মন্ত্রী পর্যন্ত সব জায়গাতে দেখেন প্রায় হারাম খুর, প্রায় হারাম খুর বসে আছে।
মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের ক্যাশিয়ার থেকে শুরু করবেন। আল্লাহর নবী বলছেন, ইয়াতি আলান নাসে সানাতুন খাদাতুন, অচিরে একটা সময় আসবে শুধু প্রতারণা প্রতারণা। ইয়াতি আলান নাসে জামান, একটা সময় চলে আসবে সমাজে, ইয়াস্তামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে মুসল্লি থাকবে, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ পরিপূর্ণ কি থাকবে? মুসল্লি, ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহর নবী বলছেন, লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু মুমিন, অন্তরে ঈমান নিয়ে কেউ চুরি করতে পারে না, অন্তরে ঈমান নিয়ে কেউ ঘুষ খেতে পারে না। লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু মুমিন, মদ পান করতে পারে না ভিতরে ঈমান নিয়ে। ওয়ালা ইয়াকুল্লু আহাদুকুম হিনা ইয়াকুল্লু মুমিন, দুর্নীতি করতে পারে না, মানুষের টাকা আত্মসাৎ করতে পারে না ঈমান নিয়ে। লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি মুমিন, জেনা করতে পারে না অন্তরে ঈমান নিয়ে। যে নারী পুরুষ জেনায় লিপ্ত আছে তাদের ভিতরে কি নাই? যে মদের সাথে লিপ্ত আছে তার ভিতরে কি নাই? ঈমান নেই। ঈমানটা বের হয়ে আল্লাহর নবী বলছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযনাবা যামবান, যখন কোনো মুমিন পাপ করে, খারাজাত মিনহুল ঈমান ফি কলবি, মিন কলবি, তার অন্তর থেকে ঈমানটা বের হয়ে যায়। কানা কারাসু ফি যুল্লা, বের হয়ে মাথার উপরে ছায়ার মতো ঘুরতে থাকে। যখন ঘুষ খাওয়া, সুদ খাওয়া ছেড়ে দেয়, মদ পান ছেড়ে দেয়, দুর্নীতি ছেড়ে দেয়, তওবা করে, তওবা করার সাথে সাথে ঈমানটা আবার কলবের ভিতরে ঢুকে যায়। যতক্ষণ পাপে লিপ্ত আছে তার ভিতরে কি নাই? ঈমানটা বের হয়ে ঘুরতে আছে। এই জন্য আল্লাহর নবী বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ও মসজিদের ক্যাশিয়ারের টাকা চুরি করে, মসজিদের টাকা চুরি করে। মাদ্রাসার প্রিন্সিপালে আবার এত হারামখোর, মাদ্রাসার প্রিন্সিপাল মুখে দাড়ি আছে, শুধু কি দাড়ি? দাড়িতে মেহেদি দেওয়া আছে। শুধু কি মেহেদি? মাথাতে টুপি দেওয়া আছে। শুধু কি দাড়ি টুপি? বছরে বছর উমরাও করে, 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে। এই প্রিন্সিপাল যখন শিক্ষক নিয়োগ দিতে বসেছে, এমপির স্বাক্ষর ঠিক আছে, ওর নাগরিকত্ব ঠিক আছে, সার্টিফিকেট ঠিক আছে, কিন্তু সরকারের নিয়ম হলো প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া চাকরিতে জয়েন করতে পারবে না। এটা সরকারি কি? এখন প্রতিষ্ঠান প্রধান মাদ্রাসার প্রিন্সিপাল, ও প্রিন্সিপাল তো এখন 6 বার উমরা করা, 2 বার হজ করা, মুখে তো দাড়ি মেহেদি দেওয়া আছে, আলখাল্লা জুব্বা পরা। এই প্রিন্সিপালের কাছে যখন নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বাণিজ্যতে বসেছে, শিক্ষক এসেছে, তখন প্রিন্সিপাল সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে, আমি সিগনেচার করে দিতে পারি, 5 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য রেখে দিতে হবে। এই হারামখোরের কয় লাখ লাগে মিষ্টি খেতে? এগুলো মাদ্রাসার প্রিন্সিপাল। তোমার কলেজের প্রিন্সিপাল চ্যান্সেলরকে নাই গেলাম, ও হলো আর এক ধান্দাবাজ। এখনই সঙ্গে সঙ্গে যদি প্রিন্সিপাল, মাদ্রাসার প্রিন্সিপাল, ওকে যদি টাকাটা বাইর করে দিতে দেরি হয়, তো বলছে যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। ও সালাতও আদায় করে। আল্লাহর নবী এজন্যই বলছে যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? প্রায় হবে প্রতারক, চিটার, বাটপার, প্রতারক, সব জায়গাতে প্রতারণা। ভিসি, এসপি, আপনার মৌলানা, মুন্সি, প্রায় 2-1 জন তাকওয়াবান ব্যক্তি আছে যার জন্য পৃথিবী টিকে আছে। আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুন সব জায়গাতে। আর আপনি ভুল বুঝেছেন। আমাকে সবচেয়ে দুঃখ কষ্ট লাগে তখনই যখন আমি পেপার পত্রিকায় পড়ি যে একটা বাচ্চা 100 টাকা চুরি করার কারণে তাকে বেঁধে পশুর মতো পিটিয়েছে। এরকম খবর দেখেন না? একটা অসহায় বাচ্চাটা হয়তো বা পেটের দায়ে, ক্ষুধার দায়ে পকেট থেকে 100 টাকা নিয়েছিল। এই চোর চোর ধরো, পিটাও।
খুব তাকে পিটালো। এই মসজিদের একটা টিবল ছিল, টিবল চুরি করতে এসেছে, এমন পিটলো, গোয়াল ঘর থেকে গরু চুরি করেছে, খুব পিটলো, চোর। ঠিক আছে, আমি বলছি না যে ও চোর নয়, বিশ্বাস করেন এ হলো ছোট চোর। এই ছোট চোর মানবতার খাতিরে তাকে উত্তম মাধ্যম দুটা পিটানি দিয়ে আপনাকে আরো 10,000 টাকা তাকে দিয়ে বলবেন যে ভাই আর চুরি করো না, বাদাম বিক্রি করে খাও। এটা ও ভালো ছিল। 100 টাকা চুরি করেছে ছেলেকে এইভাবে পিটালেন, বলছেন যে চোর ধরেছি, জনগণের সামনে বলছেন। আসলে এই যে প্রোগ্রাম থেকে একটা জুতা চুরি হয়ে গেছে, বিশ্বাস করেন যে জুতাটা চুরি করেছে চোর নয়, ছোট চোর। যে টিবলটা চুরি করেছে চোর নয়, পেটের দায়ে চুরি করেছে, বিশ্বাস করেন ও পেটের দায়ে চুরি করেছে। হয়তো বা টিবলটা চুরি করে গাঁজা ইয়াবা খাবে এই জন্য। কত বুঝেননি মনে হয়? ছোট চোর। বড় চোরকে, বড় চোরকে ওই বড় চোর বসে থাকে ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে। বড় চোর বসে আছে সেক্রেটারিয়েটে। যারা সরকারি অফিসে বসে, এদের সুরুৎ ছাড়ো সুন্দর, ভাষাও সুন্দর, সালাতও আদায় করে। জুমার দিনে এরা মসজিদের প্রথম কাতারের মুসল্লি, এরাই। কিন্তু জনগণের সার্ভিস চালু রাখে না, এই ঘুষ না খাওয়া পর্যন্ত এরা জনগণের সেবা করতে রাজি নয়। এরা হলো বড় বড় চোর। এরা সালাতও আদায় করে। আল্লাহর নবী এজন্যই বলছেন যে মসজিদ ভরা মুসল্লি থাকবে, ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, মসজিদের সেক্রেটারি, এরাই সালাত আদায় করে না। দাড়িটা চাচা, সুদের সাথে জড়িত, 20 বছর ধরে সুদ খায়, 20 বছর ধরে সালাত আদায় করে। যদি আপনার ভিতরে বড় কুফরি ঢুকে যায়, আল্লাহর বিধানকে যদি আপনি ঘৃণা করেন, তাহলে ঈমান কি হবে? বাতিল, নষ্ট। আল্লাহর বিধানকে আপনি মানতে পারছেন না পরিবেশ পরিস্থিতি, কিন্তু ঘৃণা করা যাবে না। অপছন্দ করা, রাসূলের আদর্শকে অপছন্দ করা যাবে না। সাবধান। এরপরে ঈমান ভঙ্গের তৃতীয় কারণ নিফাক। কি? নিফাক, মুনাফিকি। মুনাফিকও দুই ধরনের, একটা ছোট আর একটা কি বড়। ওই যে আলেম ওলামা বলে না মুনাফিকের আলামত 3টি, ওইভাবে বলে না। কথা বললে কি বলে? মিথ্যা। আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। এগুলি হলো ছোট মুনাফিকি। এগুলি কি? এগুলি ছোট, এগুলির পরিণামে জাহান্নাম। যে কথা বললে মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, যে ওয়াদা করলে ভঙ্গ করে, হলো মুনাফিক। এর পরিণাম জাহান্নাম। কিন্তু বড় মুনাফিকি কি? মুখে বলে ইসলামের কথা, মুখে বলে আল্লাহ পরকালের কথা, কিন্তু অন্তরে আল্লাহকে কি করে? অস্বীকার করে। এমনও মুনাফিক সমাজে বাস করে, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারে না। আছে? এই হলো অরিজিনাল মুনাফিক। আলেম ওলামার উন্নতি সহ্য করতে পারে না। আলেম ওলামা নেতৃত্ব পর্যায়ে যাকে এটা চায় না, অথচ সে মুসল্লি, অথচ সে মুসলিম। আলেম ওলামাদের ভালো সহ্য হয় না। মুসলমান যদি কাফেরদের সাথে যুদ্ধ করে বিজয়ী হয়, এই মুনাফিকদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর যখন কাফেররা বিজয় লাভ করে, মুসলমানরা পরাজিত হয়, এরা তলে তলে হাসাহাসি করে। এরা কারা? এরা হলো মুনাফিক। বড় নিফাক এদের ভিতরে আছে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। তারা মুখে যেটা বলে, অন্তরে তাদের সেটা নাই। তারা বলে আমরা আছি আপনাদের সাথে, কিন্তু আছে হলো ইহুদি খ্রিস্টানের সাথে। এরা হলো বড় মুনাফিক। সামনে জনগণের প্রতিনিধি হবে, মুখে খুব ভালো কথা, কিন্তু কর্মে ভালোটা নাই। এরা কি? ভালো মুনাফিক। এই নিফাকি যদি আপনার ভিতরে থাকে, শোনেন, আল্লাহ নবী বলছেন লা তাকুলু লিল মুনাফিকি সাইয়্যিদ। মুনাফিককে নেতা বলো না,
মুনাফিককে নেতা বললে আল্লাহ রাগান্বিত হয়। মুনাফিকের আলামত কথা বললে মিথ্যা বলে। আর যারা মিথ্যা বলে, আল্লাহর নবী বলছেন বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, রহমতের দৃষ্টিতে তাদের দিকে তাকাবেন না, তাদের পাপ আল্লাহ ক্ষমা করবেন না, তাদের জন্য আছে কঠিন পীড়াদায়ক শাস্তি। তার এক, মালিকুন কাযযাব, মিথ্যুক নেতা নেত্রী, মিথ্যুক শাসক, যে যেখানে মিথ্যা কথায় তার জীবন পরিচালনা করছে সে হলো মিথ্যু, যে যেখানে আছে। আর আজকে সমাজে প্রায় মিথ্যা কথা বলে। ব্যবসায়িক যে দেখেন, ব্যবসায়িক ও মিথ্যা কথায় ব্যবসা করছে। ও হজ করে এসেছে, আপনি গেছেন, হাজি সাহেব ও কাপড় বিক্রি করে, আপনি গেছেন, আপনি বলবেন যে আপনি বসেন, আপনি আমার কাছের মানুষ, আপনার যে কাপড়টা পছন্দ হয় সেটা নেন, আপনার সাথে আমি লাভ করব না, কেনা দামেই দেব। তো পছন্দ হয়েছে, এটা কত? হাজি সাহেব দোকানদার, কাপড় বিক্রি করে খায়, কাপড়ের দোকানদার বলছে যে 3000 টাকা দিয়ে কেনায় আছে, আপনি কেনা দামেই দেন। অথচ কেনা আছে 1500 টাকা দিয়ে। কত টাকা? 1500। এবার মিথ্যা কথায় কাপড়টা বিক্রি করে দিল, মিথ্যা কথায় পণ্য বিক্রি করলো। যে মিথ্যা কথা বলে সে কি? মুনাফিক। সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবে না, তাদের পাপ ক্ষমা করবে না, তাদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক শাস্তি। 1, আল মুসবিল, যারা প্যান্ট পাজামা লুঙ্গি টাকনুর নিচে পড়ে। 2, ওয়াল মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয়, দান করার পরে যারা খোঁটা দেয়। 3, বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা কথায় ব্যবসা করে। কি কথায়? মিথ্যা কথায়। যারা ব্যবসায়িক, সাবধান, মিথ্যা কথায় ব্যবসা করবেন না। আপনি বলবেন তাহলে তো টিকা যায় না বাজারে, তাহলে কি করবেন? তো আপনার জন্য দুনিয়া নয়, অন্য কাজ করেন, সততার সাথেই ব্যবসা করেন, টিকবেন ইনশাল্লাহ। টিকা যায় না মানে যে দেখছেন মিথ্যা কথায় ব্যবসা করে, ও বলছে যে এটা 10,000 টাকা, এই কাপড়ের দাম 10,000, জুলুম করে টাকা নিচ্ছে। দেখবেন যে এক সময় ওর দোকানই নাই, ও লুকটাই নাই। ও সন্ধ্যায় বলছে যে আজকে 5 লক্ষ ব্যবসা করেছি, 2 মাস পরে দেখবেন যে লুকটাই নাই, ব্যবসা প্রতিষ্ঠানই নাই, ও লুকই নাই। আল্লাহ নবী বলছেন সত্যবাদী, বিশ্বস্ত, আমানতদার ব্যবসায়িক বিচার মাঠে নবীদের, শহীদদের, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। বিশ্বস্ত হতে হবে, সত্যবাদী হতে হবে। কি কথায় ব্যবসা করবেন? সত্য কথায়, মিথ্যা কথায় নয়। মিথ্যা কথায় ব্যবসা করলে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবে না, আল্লাহ আপনার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না, আর আপনি হবেন মুনাফিক। মুনাফিকরা কথা বললে কি বলে? মিথ্যা বলে। 1, 2, আমানত রাখলে খেয়ানত করে। আজকে সমাজে আমানতদার লোক নেই। যারা জনগণের দায়িত্বে আছে তারা প্রায় চোর, ডাকাত, বাটপার, জনগণের টাকা চুরি করছে। দেখো তো যুবক, তোমার দেশটা কতই না ভালো হতো যদি আমানতদারটা থাকতো। তোমার দেশটা কতই না ভালো হতো যদি আমানতদারিতা নেতাদের ভিতরে থাকতো। একটা হাদিস যদি এদেশের নেতা নেত্রী একটা হাদিসের উপরে যদি আমল করত, তাহলে দেশটা কত সমৃদ্ধশালী হতো। আদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো গোলাম, বলা হলো ইউকালু লাহু মিদআম। আল্লাহর নবী, এই ব্যক্তিটার নাম হলো মিদআম, আপনার খেদমত করবে, আমরা আপনাকে হাদিয়া দিলাম। তো তারপরের দিন থেকে মেদাম নামক গোলামটি রসুলের খেদমত করছে। অজুর পানি, গোসলের পানি, মেচোয়াক, ওই ওটের হাওদা ঠিক করা, সবকিছু খাদেম, কাজের লোক, সব করছে। একদা হঠাৎ তিনি একটা উটের পিঠে যে হাওদাটা থাকে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে সফর করে, সিট, আসন, চেয়ারের মতো হাওদা,
ওটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করছিলেন। হঠাৎ করে একটা তীর এসে শরীরে লেগে গেল, এপার ওপার দিয়ে বের হয়ে গেছে মেদামে। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। মেদাম কি হয়ে গেল? মারা গেল। ফাকালান নাস হানিয়ান লাহুল জান্নাহ। তখন অন্যান্য লোকেরা বলছে, বাহ, রাসূলের খাদেম মেদাম জান্নাতবাসী হয়েছে। রাসূলের খাদেম, রাসূলের কাজ করে, তাহলে মরার পরে কোথায় যাবে? জান্নাতে যাবে। রাসূলের খাদেম যেই বলেছে, বাহ, লোকটা জান্নাতে চলে গেল, আল্লাহর নবীর কানে কথাটা গেলেন। আল্লাহর নবীর কানে যাওয়ার সাথে সাথে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কাল্লা, কখনো নয়, আল্লাহর কসম, ইন্না আখাযা ইয়াওমা খায়বারা মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। আমার এই মেদাম নামক গোলামটি খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় সম্পদ থেকে, দশের সম্পদ থেকে, জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। কয়টা চাদর? একটা চাদর চুরি করেছিল। লাতাশতাইলু আলাইহি নারান, এই জন্য আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ঝলসিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। একটা চাদর জনগণের চুরি করেছে, রাষ্ট্রীয় সম্পদ থেকে একটা চাদর নিয়েছে। এই কথা যখন আল্লাহর নবীর মুখ থেকে বের হয়েছে, ফালাম্মা সামিয়া যালিকান নাস, শোনার সাথে সাথেই একজন ব্যক্তি, যা রাজুলুন শিরাকিন ও শিরাকাইনে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা দড়ি, সুতা, বুঝেন না, সুতা, ফিতা, সুতা, দড়ি বা রশি যেটা বলে, ছোট একটা রশি রাসূলের কাছে এনে বলছেন, আল্লাহর নবী, আমি এই রশিটা, এটা জনগণের রাষ্ট্রীয় সম্পদ, কাউকে না বলে নিয়েছি, আমার কি হবে? এখন আমি এটা শুনলাম, আমি আপনাকে দিয়ে দিব, আর আমি এটা ফেরত দিলাম। আল্লাহ নবী বলছেন, শিরাকুম মিন নার আও শিরাকানে মিন নার, একটা রশি আর দুটা রশি, যেটাই তুমি রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করো, পরিণাম জাহান্নাম। পরিণাম কি? জাহান্নাম। তাহলে যারা নেতৃত্ব পর্যায়ে আছে, যারা রাষ্ট্রীয় মাল সম্পদ আত্মসাৎ করছে, এদের বিচারের মাঠে কি হবে? কথা বোঝেন নেব না। আল্লাহ এদেশের নেতাদেরকে বোঝার তৌফিক দান করুন, এরা যেন আমানতদার হয়, জাতি রাষ্ট্রের পয়সা যেন চুরি না করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো নেতৃত্ব আপনার হতে হবে। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে, ফোরাত নদীর তীরে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, এর জন্য আল্লাহ আমাকে ধরতে পারে। জবাবদিহিতা। কত মানুষ আজকে না খেয়ে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে, চিকিৎসার অভাবে শেষ হয়ে যাচ্ছে। সবাই যে প্রতারক। তোমার বাপ মারা গেছে, এই এমবিবিএস ডাক্তার বলছে যে চিকিৎসা হচ্ছে, 3 দিন থেকে শিশুতে আইসিইউতে আছে, মরা বাপ। তোমার বাপ মারা গেছে কয়দিন, বলছে চিকিৎসা হচ্ছে, কিন্তু আইসিইউতে আছে 3 দিন থেকে, মরা লাশ। 3 দিন পরে বলছে যে 2 লক্ষ টাকা বিল হয়েছে, বাপ মারা গেছে। এটা হলো ব্যবসা। তোমার বাপকে নিয়ে গেছো ডাক্তারের কাছে, শুধু বলেছো যে আমার আব্বা ঘুমাতে পারে না, একটু দেখেন। 10টা পরীক্ষা দিয়েছে, পেশাব, পায়খানা, রক্ত, কিডনি, সব পরীক্ষা দিয়েছে। দেওয়ার পরে পরীক্ষাতেই 5,000 টাকা, 10,000 টাকা বিল। এরপরে প্রেসক্রিপশন লিখছে এমবিবিএস ডাক্তার, খুব বড় ডাক্তার। ও জানে যে কোন কোম্পানির কোন ওষুধটা ভালো, তারপরে ও ভালো কোম্পানি লিখবে না। বলো তো কোন কোম্পানি লিখবে? যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। এই হলো ডাক্তার। আপনি বাসর ঘরে বিবাহ করে, বাসর ঘরে সহবাস করার আগে নিয়ত করছেন যে পেটে বাচ্চা আসলে জানোয়ার বানাবো, আসেইনি, তাতেই বলছেন যে জানোয়ার বানাবো, মানে ইঞ্জিনিয়ার বানাবেন ওকে। ইঞ্জিনিয়ার মানে রড সিমেন্ট, টাকা পয়সা জনগণের খাবে। লন্ডন থেকে পাস করে এসে ইঞ্জিনিয়ার হবে, মানে ও জানোয়ার হবে। পেটে আসেনি, বলছে ডাক্তার বানাবো তাকে। ডাক্তার মানে হলো বাটপার, সিটার, জনগণের রোগীর সাথে প্রতারণা করছে। তাই বলে আপনি ওইভাবে মন খারাপ করেন না। ইঞ্জিনিয়ার বানাবেন না কেন? আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে এমবিবিএস ডাক্তার হবে। কিন্তু প্রথম শিক্ষা দিতে হতো তাকে কোরআন হাদিসের। কিসের? কোরআন হাদিস।
ও মক্তবে পড়তো, মাদ্রাসায় পড়তো, মান গাস্সা ফালাইসা মিন্না। আল্লাহর নবী বলছেন যে প্রতারণা করে সে আমার উম্মত নয়। এই হাদিসটা যদি ছোট অবস্থায় শুনে যদি ডাক্তারের চেম্বারে বসতো, তাহলে রোগীদের সাথে সে কি করতে পারতো না? প্রতারণা করতে পারত। আল্লাহ বলছেন যে জনগণের টাকা যদি 1 টাকা চুরি করো পরিণাম জাহান্নাম। তাহলে নেতা নেত্রী ইঞ্জিনিয়ার যারা দায়িত্বশীল আছে এরা জনগণের টাকার কি করতো না? ছোট অবস্থাতেই কার ভয় ঢুকে যেত? আল্লাহর ভয়। এই জন্য ইঞ্জিনিয়ার ডাক্তার হতে নিষেধ নেই। আপনার ছেলেটাই ডাক্তার হবে, আপনার ছেলে হবে মন্ত্রী, কিন্তু বিশ্বস্ত, তাকওয়াশীল, আমানতদার, ইমানদার মন্ত্রী হবে। আমরা এটাই আগামীতে চাচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। তাহলে দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। কিন্তু বিশ্বাস করেন সমাজটা মুনাফিকিতে ভরে গেছে, চিটারে পাটপাড়ে ভরে গেছে, প্রতারণায় ভরে গেছে। মানুষের জীবনের নিরাপত্তা আজকে নাই, সম্পদের নিরাপত্তা নাই, সতীত্বের নিরাপত্তা নাই। কি করে থাকবে? যেই জাতি ইহুদি খ্রিস্টানকে মেনে নিয়েছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে কবর দিয়েছে, সেই জাতিকে কি আল্লাহ নিরাপত্তা দিবেন মনে করেছেন? না, ইহুদি খ্রিস্টানের নীতিকে কবর দিতে হবে। আমরা গর্বের সাথে বলি ইংরেজদেরকে তাড়িয়েছি। বিশ্বাস করেন ইংরেজদের দেহ চলে গেছে, কিন্তু ইংরেজদের নীতি এখনো আছে বাংলাদেশে। অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের নীতি, সব জায়গাতে। সংসদ চলে কাদের আইনে? আর যারা বসে থাকে তারা কি হিন্দু না মুসলমানের বাচ্চা? বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা চলে কাদের আইনে? কি সুদ হলো মুসলমানের আইন, তাই না? আল্লাহ বলে দিয়েছেন সুদ আমি ফরজ আইন করে দিলাম, বলে দেন না? আল্লাহ বলেছেন সুদ হালাল, বলে দিয়েছে। সুদী প্রতিষ্ঠাতা, সুদী অর্থনীতির প্রতিষ্ঠাতা ইহুদি। আজকে ব্যাংকগুলিতে সুদী অর্থনীতি, কিন্তু মহাজনকে মুসলমান। যতক্ষণ আমরা ইহুদি খ্রিস্টানের নীতিকে কবর না দিতে পারছি আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠা না করতে পারছি, ততদিন আপনার জীবনের গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবে। সারা পৃথিবীর সব আইনজীবী, সব বুদ্ধিজীবী, সব রাষ্ট্রবিজ্ঞানী, সব রাজনীতিবিদ, সব সচিব, সবাই যদি একত্রিত হয়ে আইন প্রণয়ন করে, তবুও মানুষের জীবনের সম্পদের সতীত্বের গ্যারান্টি দিতে পারবে কার আইন ছাড়া? আল্লাহর আইন। আল্লাহর আইন সংসদে বসান, চুরি বন্ধ হয়ে যাবে, চুরি থাকবে না। ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি নাটোরে আসবেন ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে, স্বর্ণ নিয়ে, কিন্তু চোর আপনার পশমে টাচ করতে পারবে না। সংসদে আছে কার বিধান? মানে ও টাচ করলে রাষ্ট্র ওর হাত কি করে নেবে? কেটে নেবে। কোন ছিনতাইকারী ডাকাত আপনার বাড়িতে বা আপনার ওই প্রাইভেট কারে আক্রমণ করতে পারবে না। ছিনতাইকারী, কোরআন মাজিদে ছিনতাইকারী ডাকাতের 3টা বিধান আল্লাহ দিয়েছে। কয়টা? 3টে। এক, আল্লাহ বলছেন যদি ডাকাত মালিকের সম্পদ শুধু ছিনিয়ে নেয়, তাহলে ডাকাতকে আজীবন জেলখানাতে বন্দী করে রাখো। কি জীবন? তাহলে ডাকাত আর থাকবে দেশে? 2, মালিকের সম্পদ ছিনিয়ে নিতে যদি মালিকের গায়ে টাচ করে, লাঠি দিয়ে, ড্যাগারের ঘোতা দিয়ে, তরবারি দিয়ে মারেনি, মেরে ফেলেনি, শুধু আহত করেছে, এর করে না, শুধু এই করেছে, কে? ডাকাত, ছিনতাইকারী। তখন আল্লাহ বলছেন যে হাত পা উল্টা ভাবে কেটে দাও। কিভাবে? ডান হাত কাটো, বাম পা কেটে দাও, অথবা বাম পা কাটলে ডান হাত কেটে দাও। শুধু আপনার শরীরে স্পর্শ করেছে, করে ব্রিফকেস নিয়ে নিয়েছে। তাহলে তখন আল্লাহ বলছেন যেহেতু স্পর্শ করেছে, আঘাত করেছে, তাহলে ছিনতাইকারী ডাকাতকে রাষ্ট্র ধরবে, তার হাত পা উল্টা ভাবে কেটে দিবে। আর যদি মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয়, তখন আল্লাহ বলছেন জাতির সামনে তাকে ব্রাশ ফায়ার করে মেরে দাও। কয়টা বিধান দিলেন আল্লাহ? এই বিধান যদি সংসদে কায়েম হয়, তাহলে চোর ডাকাত আর থাকবে? থাকবে না। আপনার স্ত্রী আজকে এই যে এক মাহফিলে এসেছে, এই মাহফিলে এসেছে, সতীত্ব নিয়ে যেতে পারবে বাড়িতে, এই গ্যারান্টি রাষ্ট্র দিতে পারেনি এখনো। পেরেছে? আপনার মেয়েটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে যায়,
সতীত্ব নিয়ে বাড়িতে ফিরতে পারবে এই গ্যারান্টি দিতে পেরেছে? পারে না। 1971 সাল দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার কোন নারীর সতীত্বের গ্যারান্টি দিতে পারেনি। কিন্তু আল্লাহর বিধান সংসদে বসান, শুধু আল্লাহর বিধানটা, কোরআনটা আইন পাশ করেন কি বিবাহের পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে লক্ষ কোটি জনতার সামনে জেনাকারীকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে তাকে কি করে দিতে হবে? আর বিবাহের পূর্বে যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটিয়ে এলাকা ছাড়া করবে 1 বছর। এই আইনটা পাশ করেন। আপনার মেয়েটা রাত 12টায় নাটোর সদর থেকে আপনার এই জায়গাতে আসবে, রাত 12টায়, রাত 2টায় কোন একটা যুবক তার বোরখার আঁচলে টাচ করতে পারবে না। কথা বুঝে নেব না? কথা কি বুঝেছেন? শুধু ওই সংসদে আইনটা পাশ করবে কি বিবাহের পূর্বে যদি কোনো পুরুষ নারী জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটানো, 1 বছর এলাকা ছাড়া। আর বিবাহের পরে যদি জেনায় লিপ্ত হয় তাহলে তার বেঁচে থাকার কোনো দুনিয়াতে পথ, এমনিতেই জেনা বন্ধ হবে। তো ওটা আগে করতে হবে। ওয়াজ হবে এখানে নয়, ওয়াজ হবে সংসদে। ওয়াজ কোথায় হবে? সংসদে। ওখানে পাশ হবে যে মাদক হারাম, মাদক বন্ধ। যে একবার সিগারেট মুখে দিবে তাকে 40টা জুতার পিটা। তাহলে তোমার হেডমাস্টার কয়টা খাবে? প্রথমে সমাজে যার বেতন বেশি তার গাঁজার পাওয়ার বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়। আর যে হেডমাস্টার ও বলছে যে মাস গেলে 60,000 টাকা বেতন, অন্তত পেনশন ছুঁয়েছে। তাহলে সংসদে যদি ওই আয়াতটা প্রতিষ্ঠিত থাকতো যে মদ পান করলে শাস্তি, আল্লাহ নবী বলছেন কেউ যদি মদ একবার মুখে দেয় 40টা জুতার পিটা। বাংলাদেশে এখন সবচেয়ে দামি জুতার কোম্পানি কোনটা? বাটা, বাটা বা অ্যাপেক্স যাই বলে, মানে যেই জুতার ওজনটা বেশি, মারলে ভালো হবে, সেই জুতা দিয়ে হেডমাস্টারকে কয়টা? 40টা। তোমাকে, তোমার বাপকে, তোমার ওই বিজিবি পুলিশ ওরা হলো সীমানা পাহারা দিচ্ছে, ওরাই গাঁজা খায়, ওরাই খায়। কি করবে? কথা বুঝে নিব না। ও মদখুরকে ধরছে পকেটে সিগারেটের প্যাকেট নিয়ে, একবার পৃথিবীতে এসেছি, একবারই বিদায় নিব। ফাঁসি হলে একবারই দিবে, মরবো তো একবারই। তো কাপুরুষ হয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, বিড়ালের মতো বেঁচে থাকার সুযোগ নেই। এই যুবক, তুমি জাহেলিয়াত ত্যাগ করো। আগামীতে বলো, আগামীতে যারা দেশের নেতৃত্ব দিবে তাদেরকে বলো যেন সংসদে 300টা সিট আলেম ওলামা এমপি মন্ত্রী থাকে, আর সংসদে যেন আইন হয় কোরআন হাদিসের, ইহুদি খ্রিস্টানের নয়। বিশ্বাস করো, ইহুদি খ্রিস্টানের আইন দিয়ে মুসলমান শান্তি পেতে, নিরাপত্তা পেতে পারে না। সম্পদের গ্যারান্টি আল্লাহর আইন দিবে, জীবনের গ্যারান্টি আল্লাহর আইন দিবে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন হত্যার বদলে হত্যা, হত্যার বদলে কি? হত্যা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, জখমের বদলে জখম। আপনি আমাকে মারবেন, আল্লাহ বলছে তাকে রাষ্ট্র ধরে ফাঁসি দিয়ে মেরে দেবে। এই যে হত্যার বদলে হত্যা। আজকে দিন রাত মানুষকে মারছে, ন্যায় বিচার আছে সমাজে? নাই। কেন নাই? মানুষের আইন দিয়ে কখনো ন্যায় বিচার কায়েম করা সম্ভব নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ 1 মিনিট তাগুত থেকে বেঁচে থাকবেন। তাগুত কি? তাগুত হচ্ছে মানুষের আইন। বলেন তো কি? যদি কেউ মনে করে যে আল্লাহর আইনের চাইতে মানুষের আইন উত্তম, তাহলে সে হলো বড় তাগুত। ওর ঈমান কি হয়ে গেছে? মানুষের আইন উত্তম না আল্লাহর আইন উত্তম? আল্লাহ। যদি কেউ মনে করে যে আল্লাহর বিধানের চাইতে মানুষের বিধান উত্তম, তাহলে ইসলাম তো কি হয়ে গেছে? এটাই হলো তাগুত। আর এই তাগুদের পূজারী আজকে পৃথিবীতে কম না বেশি? বেশি। বিচারের মাঠে এদের বিচার হবে। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। মুনাফিকি থেকে বেঁচে থাকো, নেফাক যেন না থাকে, হারাম থেকে বেঁচে থাকো, সুদ ঘুষ দুর্নীতি। আমি বললাম যে সমাজে প্রায় হারামখোর। তোমাকে আর একটা সতর্কতার সাথে বলি, পৃথিবীতে 2টা শ্রেণী আছে যাদের জন্য দোয়া করা হারাম। 2 শ্রেণীর মানুষ আছে যাদের জন্য দোয়া করা কি হারাম। আচ্ছা, 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম।
আজকের আগে কে কে শুনেছে এই কথা? হ্যাঁ, আজকে আমার মুখ থেকে শোনার আগে শুনেছেন যে দুই শ্রেণীর মানুষের জন্য দোয়া করা কি হারাম? কেউ শুনেননি এই কথা? না না, মুশরিক কাফের এদের জন্য দোয়া করা যায়। কোথায় বলে শিরক করলে দোয়া করা হারাম? যার নাম মানুষ তার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দুই শ্রেণী। এক হচ্ছে হারামখোর। কি খোর? যে হারামখোর, যে বিড়িখোর, সিগারেটখোর, জর্দাখোর, ইয়াবাখোর, ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, এদের জন্য দোয়া করা কি হারাম। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছে। ইবনে আমের অসুস্থ, সে বেডগ্রস্ত হয়ে শুয়ে আছে। ইবনে আমের তো আব্দুল্লাহ ইবনে ওমর যখন ইবনে আমেরকে দেখতে গেছে, তো আব্দুল্লাহ ইবনে ওমর ঘরে প্রবেশ করার সাথে সাথে ইবনে আমের বলছেন, আলা তাদুল্লাহ আলী, আপনি আমার জন্য একটু দোয়া করেন। তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, কুনতা আলাল বসরা, আপনি বসরার মন্ত্রী ছিলেন। কি ছিল? মন্ত্রী। বসরার, ইয়ামানের বসরার আপনি মন্ত্রী ছিলেন, গভর্নর ছিলেন। আর ওই সময় জনগণের প্রতিনিধিত্ব করতে আপনি অনেক টাকা পয়সা দুর্নীতি করেছেন, চুরি করেছেন, কাজে আপনার জন্য দোয়া করা যাবে না। দলিল পেলেন? এটা মুসলিমের হাদিস যে সুর, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, হারামখোর, এর জন্য দোয়া করা কি হারাম। যার হাতে সিগারেট আছে, বিড়ি আছে, জর্দা আছে মুখে, যত বড় হুজুর হোক, নেতা হোক, তাকে সালাম দেওয়া হারাম। কথা বুঝেননি মনে হয়? কথা এটাই। আমি এখানে যা বলবো 98% মানুষের বিরুদ্ধে যাবে, এটাই কথা। এটা তো আমি সুবহানাল্লাহর ওয়াজ করতে আসেনি যে একবার সুবহানাল্লাহ বললে 7 আকাশ 7 জমিন ভরে যায়। হাদিস ঠিক, তবে পেটের খাদ্য হারাম হলে সুবহানাল্লাহ বলতে বলতে যদি স্টেজে বমনও করে দেন, এক নেকিও হবে না। হাদিস ঠিক আছে, সুবহানাল্লাহ বলে 7 আকাশ 7 জমিন কি হয়? নেকিতে ভরে যায়। হাদিস ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলতে বলতে যদি বমনও হয়ে যায় আর পেটের খাদ্য যদি সুদ, ঘুষ, দুর্নীতি, চুরির টাকাতে হয়, তাহলে আর কি হবে না? আর একটা নেকিও হবে না। সাবধান, হারামখোরের জন্য দোয়া করা হারাম। যে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, বিড়িখোর, সিগারেটখোর, আল্লাহ তাকে রহম করো, তাকে বারাকা দান করো, তাকে ক্ষমা করো, এইভাবে দোয়া করা কি? তবে গোপনে, কেউ যেন না জানে, শুধু আল্লাহ জানবে। কেউ যেন না জানে। ওই সুদখোর, ঘুষখোর, বিড়িখোর, সিগারেটখোর, ওর জন্য একটা দোয়া করবেন, আল্লাহ তুমি অমুককে হেদায়েত দান করো। কথা বুঝেছেন? কিসের দোয়া করবেন? হেদায়েতের। মনে থাকবে? এছাড়া দোয়া করা যাবে না। আর আরেকটা কার জন্য দোয়া করা হারাম? ওটা আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, যে ল্যাংটা হয়ে ঘুরে। আল্লাহ নবী সরাসরি বলছেন, ইল আনুহুন্না, ল্যাংটা, অর্ধনগ্ন, বেহায়া, বেশরমা, নষ্ট নারীকে দেখার সাথে সাথে অভিশাপ দাও। কি দাও? অভিশাপ। ওরা এত খারাপ, ওদের জন্য দেশে গজব নাজিল হয়। আর আল্লাহ নবী বলছেন, পাপীদের একটা খারাপ প্রতিক্রিয়া থাকে। বেনামাজি, মদখোর, গাঁজাখোর, লুচ্চা, বেপর্দা, হারামখোর, মুনাফিক, এই পাপী লোকদের একটা খারাপ প্রতিক্রিয়া থাকে জমিনে। যদি বেনামাজি, লুচ্চা, বেপর্দা নারী, হারামখোর, এ যদি আপনার ফসলের জমির উপর দিয়ে যায়, তো আল্লাহ নবী বলছেন ওই ফসলের জমি থেকে আল্লাহ বরকত কমিয়ে দিবে। আল্লাহ নবী বলছেন যে খারাপ লোক, ওকে তাড়াতাড়ি দাফন করো। খারাপ প্রতিক্রিয়া আছে, ওর জন্য গাছ বিপদে, ওর জন্য পশু প্রাণী বিপদে, ওর জন্য সারা পৃথিবীর মানুষ বিপদে। মানে সবাই বরকত থেকে বঞ্চিত। কার জন্য? ওই পাপী ব্যক্তির জন্য। কত খারাপ! কুকুরটা বিপদে এই পাপী লোকের জন্য।
আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একটা বেনামাজি যদি একটা ফল গাছে হাত দেয় তাহলে ফল গাছের বরকত কি হয়ে যাবে? বরকত কমে যাবে। একটা হারামখোর যদি একটা জমিনের উপর দিয়ে যায়, জমিনের বরকত কি হয়ে যাবে? কমে যাবে। বুঝেছেন কি আমার কথা? হারাম থেকে বেঁচে থাকবেন। আপনার প্রতি নসিহত থাকবে, এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কি করবেন? 5 ওয়াক্ত সালাত। 1, 2, হারাম থেকে বিরত থাকবেন। হারাম খাবো না, এটা কঠিন নিয়ম। বলেন, হারাম খাবো না। হারাম খাবো না, মুশকিল। এটা কঠিন কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হারাম শরীরে ঢুকাবো না। 3, আল্লাহ যেগুলি ফরজ করে দিয়েছেন অন্তত সেগুলি মানব। 5 ওয়াক্ত ফরজ সালাত, ফরজ সিয়াম, সামর্থ্য থাকলে হজ, যাকাত, ফরজ বিধান অন্তত পালন করবই করব। 4, কাবিরা গুনাহ থেকে বিরত থাকবেন। মিথ্যা কথা, মানুষের অপবাদ দেওয়া, গীবত করা, কথা বুঝেননি? 5, যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করবেন। মনে থাকবে? যার নাম মানুষ তার সাথে কি আচরণ করবেন? ও মুচি হোক, মেথর হোক, হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রতিবেশী, দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, যেই হোক, যার নাম মানুষ তার সাথে সদাচরণ। মনে থাকবে না? আজকে সদাচরণ নাই বললেই চলে। রাস্তাতে নেমেছেন, গাড়িতে আপনি সাইকেল আর একজন সাইকেল লাগিয়ে দিয়েছেন, যে ভাষা তখন বলেছেন আমি আর আপনি সেটা নকল করতে পারছি না। এখন প্রতিবেশীর ওই যে বেগুন গাছ খেয়েছে ছাগলে, এমন দুজনে আপনারা স্বামী স্ত্রী এমন ভাষাতে গালি দিলেন, ওটা তো আর আমি এখন বলতে পারছি না। মানে ভালো আচরণ নাই মানুষের ভিতরে। আচরণ কি করবেন? ঠিক করবেন। মনে থাকবে না? 5টা উপদেশ। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন। মুনাফিকদের পরিণাম কি? আল্লাহ বলছেন যে মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের তলদেশে। এই নিফাক থেকে বেঁচে থাকবেন। বেশি কথা বলবেন না। বেশি কথা বলা মুনাফিকদের আলামত। খালি বেশি কথা বলে, খালি বেশি কথা বলে। বাজারে মোড়ে আল্লাহ নবী বলছেন, চুপ থাকলো যে মুক্তি পেল সে। চুপ থাকবেন। যেই কথা জাতির কল্যাণ হবে অন্তত ততটুক বলেন, অযথা বেশি কথা বলবেন না। বেশি কথা বলা মুনাফিকের একটা লক্ষণ, বেশি কথা বলা। আর আরেকটা কি? যে পাপকে তুচ্ছ মনে করে মুনাফিকরা। এটা মুনাফিকের আলামত। পাপকে তুচ্ছ মনে করে, পাপকে পাপ মনেই করে না। গান শুনছে, ওই জুয়া খেলছে, বেপরদায় চলছে, ও নারী মনেই করে না যে আমি পাপী। গান শোনা যে পাপ, ওটা মনেই করে না। ও ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, দুর্নীতি করছে, মনেই করে না যে আমি পাপের মধ্যে আছি। আর হলো মুনাফিক। যারা পাপকে তুচ্ছ মনে করে, এটা কাদের স্বভাব? মুনাফিকদের। সাবধান, মুনাফিকরা থাকবে জাহান্নামের অতল তলদেশে। আল্লাহ তুমি আমাদেরকে মুনাফিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। কয়েকটা প্রশ্ন আসছে। বাড়ির মধ্যে কুকুর পালন করা কি জায়েজ? এবং সেই কুকুর যদি বাসার আসবাবপত্র, কাপড় স্পর্শ করে তাহলে কি তা নাপাক হয়ে যাবে? এবং সেই কাপড় পরে কি নামাজ আদায় করা যাবে? বাড়ির মধ্যে নয়, বাড়ির বাহিরে কুকুর পালন করা যায় যদি সেই কুকুরটা আপনার সম্পদের পাহারাদার হয়। বাড়ির পাহারাদারের জন্য এমনিতেই শখ করে কুকুর প্রতিপালন করা হারাম। আল্লাহ নবী বলছেন, কেউ যদি এমনিতেই কুকুর পালন করে তাহলে প্রতিদিন 1 কেরাত করে নেকি কমে যাবে। প্রতিদিন 1 কেরাত করে নেকি কি হবে? কমে যাবে। সম্পদ রক্ষার জন্য, বাড়ির সম্পদ রক্ষার জন্য, বা কোনো চোর যেন না আসে, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর পালন করা যায়, কিন্তু শখ করে নয়। আর বাড়ির ভিতরে তো কুকুর রাখাই যাবে না। আল্লাহ নবী বলছেন, কুকুর বা কোনো প্রাণীর ছবি বা কুকুর যদি বাড়ির ভিতরে থাকে, সে বাড়িতে ফেরেশতায় প্রবেশ করে না। আর কুকুরের গা যদি আপনার পোশাকের সাথে লেগে যায় তাহলে আপনার পোশাক নাপাক হবে না, সালাত আদায় করতে পারবেন। আর কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় তাহলে আল্লাহ নবী বলেছেন 7 বার ধৌত করো। কয়বার? 7 বার। প্রথমবারে মাটি দাও অথবা শেষবারে মাটি দিয়ে ধৌত করো। 7 বারের মধ্যে 1 বার কি দিয়ে? মাটি দিয়ে। কথা বুঝেন নিবে না। সেটা প্রথমবারও হতে পারে, সেটা
শেষবারও হতে পারে, মোট 7 বার। এর মধ্যে একবার কি দিয়ে মার্জিন। মাঝে মাঝে প্রচন্ড রাগ হয়, তখন মনে হয় আমি আত্মহত্যা করি। সেক্ষেত্রে কি করতে পারে? আল্লাহ আপনাকে হেফাজত করুন, ওটা শয়তানের ওয়াসওয়াসা। এই জন্য রাগ হলে আল্লাহ নবী বলেছেন, বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অথবা শুয়ে যাবেন, অথবা রাগ হলে ওযু করে 2 রাকাত সালাতে দাঁড়িয়ে যাবেন। কথা বুঝেননি মনে হয়? রাগ কমে যাবে ইনশাআল্লাহ। মানুষের জিনিস, অর্থাৎ যদি কোনো গাছে ভালো আম বা অন্য কিছু পছন্দ হয়, কিন্তু গাছওয়ালা যদি খেতে না দেয়, সেটাকে আমি চুরি করতে পারি? তোমার তো প্রশ্ন ছোট বাচ্চাদের মতো, তুমি চুরি করবে কেন? এমনি বলবে যে ভাই দেন, না দিলে দিল না, ওটা চুরি করবে কেন? কিনে খাও, চুরি করলে চুর হবে। মসজিদের সভাপতির বাড়িতে ব্যাংক ভাড়া দেওয়া আছে, তাকে কি সভাপতি রাখা যাবে? ওকে বলেন যে আপনি এইভাবে করলে আপনি তো সভাপতি থাকতে পারবেন, ওটা সভাপতির বৈশিষ্ট্য নয়। ব্যাংকে চাকরি করা হারাম, ব্যাংকে যারা চাকরি করে তাদের ঘর ভাড়া দেওয়া হারাম। জি না, হারাম। আগামীকাল আপনি বলবেন যে না, এটা শরীয়তে আমাদের ইসলামে জায়েজ নাই, কাজে আমার বাড়িতে আপনার জায়গা নাই, একেবারে নগদ কথা, নাহলে ওটা হারাম হচ্ছে, ওই ভাড়ার টাকাটা আপনার হারাম। আপনার বিচারের মাঠে সভাপতি টিকবে না, দুনিয়াতে টিকতে পারে। আর যদি একদম নাই হয়, পরিবর্তন করছে না, তাহলে সমাজের লোকেরা তাকওয়াশীল ভালো মানুষকে সভাপতি করবে। কসরের নামাজ কত মাইল গেলে পড়তে হবে আর কত রাকাত? কসরের জন্য মাইল নির্ধারিত নয়, কসরের জন্য মাইল নির্ধারিত নয়। সফরের নিয়তে বাড়ি থেকে বের হয়েছেন, 2 কিলো গেলে ওখানে যদি ওয়াক্ত হয়ে যায় কসর করতে পারেন। কথা বুঝেননি মনে হয়? কসরের জন্য কোনো দূরত্ব নির্ধারিত নাই, কোনো মাইল নির্ধারিত নাই। সফরের নিয়তে বের হয়েছেন, ব্যাগ নিয়েছেন, লঙ্গি গামছা নিয়েছেন, টাকা পয়সা নিয়েছেন, 2-4-5 দিনের জন্য সফর নিয়ত, সফরের নিয়তে বের হয়েছেন, 2 কিলো যেতেই ওয়াক্ত হয়ে গেছে, সেখানে আপনি কসর করতে পারেন। কসর মানে অর্ধেক কমিয়ে দেওয়া। 4 রাকাত বিশিষ্ট সালাত কয় রাকাত? মাগরিবের 3 রাকাত 3 রাকাতে, ফজর 2 রাকাত 2 রাকাতে, আসর, জোহর, আসর, এশা, এই 4 রাকাতগুলি কয় রাকাত করে পড়বেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা মদিনাতে জোহরের সালাত 4 রাকাত আদায় করলাম, আর জুলহুলাইফাতে গিয়ে আসরের সালাত 2 রাকাত আদায় করলাম। মদিনা থেকে জুলহুলাইফার দূরত্ব 10 কিলোমিটার। কত কিলোমিটার? 10 কিলো গেলেই কসর হয়ে গেল। যারা বলছে 48 মাইল হলো, ভুল হচ্ছে, ওদের মাইল নির্ধারণ নয়, সফরের নিয়ত হলেই হলো। 10, 20, 48 নয়, সফরের নিয়তে বাড়ি থেকে বের হলে কি হবে? ছেলে সন্তান, কি এটা লিখছে? ছেলে সন্তান পালক নিলে, পালক নিলে মায়ের সাথে দেখা করতে হয় কিনা? পালক মায়ের সাথে কি দেখা করতে পারবে? না, পারবে না। ওই মাও তার জন্য মাহরাম। মা পর্দা করে রাখবে, পালক সন্তানের সামনে কি করে রাখবে? পর্দা। পর্দাতে কথা হবে, পর্দাতে সব হবে, সম্পদের ওয়ারিশ হবে না। এমনিতে পালক প্রতিপালন করতে পারে, আপনার সম্পদের কি হবে না? পালক সন্তান ওয়ারিশ হবে না। মা, আপনার যদি মেয়ে থাকে, তারা ওই পালক সন্তানের সামনে পর্দা করবে। বোঝা গেছে? বসে থেকে পশ্চিম দিকে পা দিয়ে নামাজ পড়া কতটুকু জায়েজ? জায়েজ, সমস্যা নেই। যদি আপনি বসে থেকে আপনি এভাবে পারছেন না, পা না মেলালে হচ্ছেই না, আপনার শারীরিক গতির উপরে সালাত, দাঁড়িয়ে না হলে বসে, না হলে শুয়ে। কথা বুঝেননি? পা মেলানো ছাড়া বসতেই পারছেন না পশ্চিম দিকে। আর সমাজে একটা এটাও কুসংস্কার যে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমানো যায় না, বসা যায় না, এটা মিথ্যা কথা। পশ্চিম দিকে পা দিতে পারেন, ঘুমাতে পারেন, আপনার সুবিধা, দুনিয়া আপনার সুবিধা। এই মাদ্রাসায় প্রতিদিন জাতীয় সঙ্গীত গিয়ে ক্লাস চালু হয়, এই বিষয়ে কিছু বলেন। বিরত থাকেন, নেতাদেরকে বলেন এটা এইভাবে, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন।
আমার মা ও বউ দুজনের মিল নেই, এটা তোমার না, শতকরা 98 জন। মা বউকে পছন্দ করে না, বউ মাকে পছন্দ করে না, এই অবস্থা আমার করণীয় কি? তোমার করণীয় ধৈর্য ধারণ করো, স্ত্রীকে বোঝাও, স্ত্রীকে বোঝাও, ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে দোয়া রাখো, মাকে নসিহত করো, স্ত্রীকে নসিহত করো। তোমার মাকে যেন তোমার বউ, তোমার মা যেন তোমার বউকে নিজের মেয়ের মতো দেখে, আর তোমার বউ যেন তোমার মাকে নিজের মায়ের মতো দেখে, তাহলে সমাধান হয়ে যাবে। দেখো 1 মিনিট কিভাবে এদেরকে বোঝাবে। তোমার যে বউ, বিবাহের পূর্বে তোমার এই বউটা যখন ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন তোমার শাশুড়ি তোমার এই বউকে বলেছিল যে ঝাড়ু দিতে পারিস না, কি করে পরার বাড়িতে বিবাহের পরে কি করে ঝাড়ু দিবি, কি করে খাবি, ভাত রান্না করতে শিখিসনি, ঝাড়ু দিতে শিখিসনি, খুব গালি দিল। তো নিজের মা গালি দিয়েছে, এই জন্য কিছু বলেনি। কথা বোঝেননি? নিজের মা গালি দিয়েছে, কিছু বলেনি। হাত থেকে গ্লাস পড়ে গেছে তোমার বইয়ের, বিবাহের আগে তোমার শাশুড়ি তোমার এই বউকে এমন গালি দিল, হ্যাঁ দেখে শুনে চল, দেখে শুনে নিতে পারিস না, গ্লাসটা ভেঙে ফেলে দিলে, কি করে খাবি, এমন গালি দিল, আরো কটু কথায় বললো, কিছুই বলেনি। মানে নিজের মা গালি দিয়েছে, ভুল হয়েছে তো বলবেই। কথা বোঝেন না? এখন বিবাহের পরে যখন এসেছে তোমার কাছে, এখন ওই যে ঝাড়ু দিচ্ছিল, এখন ওই ঝাড়ু দেওয়া দেখে তোমার মা তোমার বৌমাকে, তোমার আপন মা, এখন শাশুড়ি না, আপন মা তোমার বউ ঝাড়ু দিতে পারে না, এত বড় মেয়ে বিয়ে হয়েছে, বাপ মা কিছুই শিখায়নি, এখন এই যে লেগে গেল। কথা বুঝেনি মনে হয়? আবার আরেকটা কথা দেখো, তার মানে এখানে তোমার বউকে, শাশুড়িকে নিজের মায়ের মতো স্থান দিতে হবে। নিজের মা যেমন বাপের বাড়িতে গালি দিয়েছিল, কিছু কি করেনি, বলেনি, এখানে কিছু বলবে না, ও বলবে, বলুক, ধৈর্য। আবার দেখো, গ্লাসটা ভেঙে ফেলেছিল, তার মা খুব গালি দিয়েছে। এখন দেখো, তোমার মাকে তোমার বোন, তোমার আপন বোন তোমার বাড়িতে গ্লাসটা ভেঙে দিয়েছে, তো তোমার মা তোমার আপন বোনকে শুধু বলেছে একটু দেখে শুনে একটু চলবি না, দেখে শুনে নিবি না, গ্লাসটা ভেঙে ফেললি, এইভাবে বলেছে তার বেটিকে। কিন্তু ওই গ্লাসটাই যদি বেটার বউয়ের হাত থেকে ভেঙে যায়, এখন তোমার বউ ভেঙেছে গ্লাস, এখন তোমার মা বলছে কিনতে টাকা লাগে না তো, মানে ভাষাটাই কেমন, বুঝেননি মনে হয় কথা। আপন মেয়েটা যখন গ্লাস ভেঙে ফেললো, তখন বললো কি একটু দেখে শুনে চালাই নিবি না, এতটুকুন কথা। আর ওই গ্লাসটা ভেঙেছে বেটার বউয়ের হাত দিয়ে, তখন বলছে কিন্তু টাকা লাগে না তো, বাপের বাড়ি থেকে নিয়ে আসা লাগে না তো, দেখে শুনে চলতে হয় না। তার মানে এই জায়গাতে এখন তোমার মাকে, তোমার বউকে নিজের মেয়ের মতো স্থান দিতে হবে, ওই ভাষাতে কথা। বৌমা একটু দেখে শুনে চলবে না, কথা বোঝনি মনে হয়? এই দুইজনেই যদি আপন মা বেটির মতো সম্পর্ক রাখতে পারে, তাহলে এই বউ আর শাশুড়ির মধ্যে কি হবে না, দ্বন্দ্ব হবে। কিন্তু বউ শাশুড়িকে নিজের মায়ের মতো দেখতে পারে না, শাশুড়িও ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখতে, দাঁড় কমার সম্পর্ক মানে সবাই লেগেই আছে। আল্লাহ হেদায়েত দান করুন। তোমার মা তোমার বউ যদি থাকে, এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহ ফিক। আর নয়, দেখেন 1টা বেজে গেছে, 1:14। বাড়িতে ঘোড়া পালন করা কি জায়েজ হবে? জি, ঘোড়া পালন করা জায়েজ, ঘোড়া পালন করা, ঘোড়া জায়েজ। আমি শেষ, এখন আপনি কথা বলেন। সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।